ভালোবাসার এরকম আরো অনেক গল্প পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ। স্টে উইথ আস। আমার সাথে এমন কইরেন না, আমি পিচ্ছি একটা পোলা। আমার সাথে এইরকম করে কি মজা পাবেন আপনি? তোরে বলছি চুপচাপ শার্ট খুলে দাঁড়া। আমি পারুম না। আমার কি লজ্জা বলতে কিছু নাই নাকি? তোর কাছে এত কিছু শুনতে চাইছি আমি? যা বলছি তা কর। কি হচ্ছে কিছুই বুঝতেছেন না তো? আগে পরিচয়টা দিয়ে নেই। আমি হৃদয়, ইন্টার প্রথম বর্ষে পড়ি। কলেজ শুরু হয়েছে অনেক আগেই। বাসায় সমস্যার জন্য এতদিন আসা হয়নি। আজকেই প্রথম আসলাম। কলেজ গেট দিয়ে ঢুকতেই দেখলাম পাশে কিছু মেয়ে বসে গল্প করছে। তারা সম্ভবত আমার সিনিয়র। তাদের সামনে দিয়েই যাচ্ছিলাম, হঠাৎ মিষ্টি কণ্ঠের ডাক ভেসে আসলো। এই কই যাস? আমি তাকিয়ে দেখি অসম্ভব সুন্দর একটা মেয়ে কথাটা বলল। তাকে দেখা মাত্রই খেয়ে ফেলছি। বাস না মানে ক্রাশ আর কি। আমি তাদের কাছে গিয়ে বললাম, জি, ডেকেছিলেন আমাকে? হ্যাঁ, আপনাকে ডেকেছি মহাশয়। তো আপনি কে আর এখানে কি? অবাক হয়ে বললাম, এটা তো কলেজ। আর কলেজে মানুষ কেন আসে? এটা কলেজ আমিও জানি, আর মানুষ এখানে পড়তে আসে, কিন্তু তোকে তো আগে কখনো এখানে দেখিনি। নতুন নাকি? জি, আমি নতুন, আজকে আসলাম। তুই কোন ইয়ারে পড়িস? ইন্টার প্রথম বর্ষে। আমরা তোর সিনিয়র, তো সম্মান দিবি আর যা বলবো তাই করবি। আচ্ছা আপু। তো শার্ট খুল, এখন তোর র্যাগিং হবে। এই হলো কাহিনী। তারপর যা যা হয়েছে জানিনি। এখন বর্তমানে আসি। আমি রাগী মেয়েটার সামনে দাঁড়িয়ে ভয়ে কাঁপছি আর ভাবছি কি করব। হঠাৎ সে আমার কাছে এসে আমার শার্টের সবগুলো বোতাম খুলে ফেললো। ঘটনা এত তাড়াতাড়ি হলো যে আমি কিছুই বুঝলাম না। আর এখন আব্বুলের মতো লজ্জায় দাঁড়িয়ে আছি। সিনিয়র বলে কিছু বলতেও পারছি না। আমি আবার যা ভীতু, কি করব। মেয়েটার বান্ধবী বলে উঠল, বাহ নিধি, ছেলেটার বডি তো অতটাও খারাপ না। মানে আমার সিনিয়র ক্লাসের নাম নিধি। হ্যাঁ ঠিক বলছিস দোস্ত, ছেলেটা পুরাই চকলেট বয়। চকলেট বয়, তোর নাম কি? অনেকটা লজ্জা নিয়ে বললাম, জি, আমি হৃদয়। আচ্ছা এখন যা, আর যাওয়ার সময় দেখা করে যাবি। আর একটু সময় নষ্ট না করে শার্টের বোতাম লাগাতে লাগাতে দৌড়ে চলে গেলাম প্রিন্সিপালের সাথে কথা বলতে। তারপর ক্লাসে গিয়ে সবার সাথে পরিচিত হয়ে নিলাম। এর মধ্যে দুইজনের সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেল। রাকিব আর আফিফ আমাদের এলাকাতেই থাকে। কলেজের প্রথম দিন এভাবে দুষ্টামি আর মজা করে শেষ করলাম। ক্লাস শেষে রাকিব আর আফিফের সাথে কথা বলতে বলতে চলে যাচ্ছিলাম। গেট দিয়ে বের হব এমন সময় পিছন থেকে ডাক পড়ল। এই চকলেট বয় দাঁড়া। আমি এতটা খেয়াল না করে সামনে হাঁটছিলাম, আবার ডাক শুনলাম। এই হৃদয় দাঁড়া বলছি। এইবার পিছে ঘুরতেই নিধি আপু আমার কলার চেপে ধরলো। আমি ভয় পেয়ে গেলাম। হায় রে, আপু তো আমাকে যাওয়ার সময় দেখা করে যেতে বলছিল, ভুলেই গেছিলাম। এখন কি হবে? পাশে তাকিয়ে দেখি রাকিব আর আফিফ কেউ নাই। সামনে দেখি তারা দৌড়াচ্ছে আর বলছে, বন্ধু, বেঁচে থাকলে কাল কথা হবে, আমরা গেলাম। হ্যাঁ ফান বন্ধু, টাটা। আমি না তোকে যাওয়ার সময় দাঁড়াতে বলেছিলাম, চলে যাচ্ছিলি কেন? আসলে সরি আপু, ভুলে গেছিলাম। আর যেন ভুল না হয় বলে খবর আছে। ওকে আপু, মনে থাকবে। আচ্ছা, ডাকছিলেন কেন? তোর বাসা কই? এই তো আপু সামনেই। আপনার বাসা কই? ওইখানেই। তুই বাইক চালাতে পারিস? কেন আপু, পারি তো। একটা সেই রকম বাইক দেখিয়ে বলল, নে আমাকে বাসায় দিয়ে আয়। আপু এটা কার বাইক? আর আমি কেন আপনাকে বাইকে করে বাসায় দিয়ে আসবো? আপনার বিয়ে দেখলে তো আমি শেষ। একটু পাম দিলাম। ওই তোরে এত কথা বলতে বলছে কে? আর আমি বলছি তাই আমাকে দিয়ে আসবি। এন্ড আমার কোনো বিএফ নাই। আমার তো মনে লাড্ডু ফুটছে, তাই দেরি না করে বাইকে উঠে বাইক স্টার্ট দিলাম। আপু আমার পিছে উঠে বসলো। উফ, কি ফিলিংস! প্রথম কোনো মেয়ে আমার পিছনে বাইকে বসলো, তাও আবার আমার সিনিয়র ক্রাশ। ভাবতেই অবাক লাগে। বাইক চালাতে শুরু করলাম। এই বাইক চালাতে পারিস না? এত আস্তে আস্তে কেউ চালায়? জোরে টান। যেই না স্পিডে বাইকটা টান দিলাম, অমনি তাল সামলাতে না পেরে নিধি আমাকে জড়িয়ে ধরলো। আমি তো শক খেয়ে গেলাম। মনে হয় আকাশে উঠছিলাম। না না, এমনি হলে চলবে না। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করলাম, নাইলে আবার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কুত্তা, না বলে এত জোরে কেউ টান দেয়? আমি তো গেছিলাম। আরে আপু, যাবেন কই? আমি আছি না। তুই আছিস বলে তো চিন্তা।
নিধি এখন আমাকে জড়িয়ে ধরে আছে। আয় বাইক থামা, চলে এসেছি। ও, এত তাড়াতাড়ি চলে আসলাম। আচ্ছা যাই আপু, আমার বাসা 2 মিনিট দূরে। তাহলে তো ভালোই হলো, কালকে সকালে আমাকে নিয়ে কলেজে যাবি, মনে থাকে যেন। আর তোর নাম্বার দে। আমি কেন নিয়ে যাব? আমি বলছি তাই। ইস, বললেই হলো। হ্যাঁ বললেই হলো, যা বলছি তাই করবি। আর তোর নাম্বার দে এখন। এই নেন নাম্বার 01812681695। ওকে, এখন যা। আর কালকে টাইমে চলে আসবি। পারুম না বলেই দৌড় দিলাম। কে আর পায় আমাকে? ওই হৃদয়ের বাচ্চা, কালকে তোকে দেখে নিব। ভালো করে দেখেন। দৌড়াতে দৌড়াতে বললাম, আল্লাহ জানে কালকে কি হয়। বাসায় গিয়ে আম্মুর সাথে কথা বললাম, কলেজ কেমন গেল সব বললাম, শুধু নিধি আপুর কথা বাদ দিয়ে। না হলে কপালে শনি আছে। তারপর নাস্তা করে ফেসবুকে গল্প পড়ছিলাম, এমন সময় আননোন নাম্বার থেকে কল আসলো। আমি আননোন নাম্বারের কল সাধারণত পিক করি না, তাই কল কেটে দিলাম। আবারও কল আসলো, তাই উঠালাম। আবারও সে মিষ্টি কণ্ঠ ভেসে আসলো, কিন্তু সাথে ইতা কথা। এই কুত্তা, প্রথমে কল কাটলি কেন? তোরে যে কি করবো। আদর করেন। শয়তান রে, তোরে কাছে পাই তারপর মজা বোঝামু। আয় কালকে। বলেই কল কেটে দিল, কিছু বলতেও দিল না। আমি আল্লাহ আল্লাহ করি, কি হয় কালকে কি জানে। থাক, চিন্তা বাদ দিয়ে খাইয়া দাইয়া ঘুমাই। আপু, একটা পাপ্পি দাও না। কি পাপ্পি লাগবে তোর? আচ্ছা কাছে আয়, দিচ্ছি। আমি খুশি হয়ে আপুর কাছে গেলাম। নিধি আপু তার মুখ আমার মুখের কাছে এগিয়ে আনলো, কিন্তু পাপ্পি না, দিল এক লাথি। আর অমনি আমি খাট থেকে পড়ে গেলাম। আসলে স্বপ্ন দেখছিলাম, ঘুমের মধ্যেও বজ্জাতনিটা শান্তি দিল না। হঠাৎই কালকের কথা মনে পড়ে গেল। আপু তো তাকে নিয়ে কলেজে যেতে বলেছিল, না নিয়ে গেলে যদি কিছু করে। এমনি যা রাগি বাবারে। আর স্বপ্নটা দেখার পর তো আরো বেশি ভয় লাগতেছে। আস্ত হিটলার নিয়ে একটা। আর দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে নাস্তা করে আপুর বাসায় চলে গেলাম। কালকে এত ভালোভাবে দেখি নাই। আপুর বাসা অনেক বড় আর সুন্দর করে সাজানো, বাড়ির চারিপাশে বাগান। অনেক শৌখিন মনে হয় আঙ্কেল। বেল চাপতেই নিধি আপু দরজা খুলে দিল। কিরে, এসেছিস তাহলে? ভালোই করছিস। না আসলে আজকে তোর 12টা বাজাতাম। এখন 2 মিনিট দাঁড়া, আমি 5 মিনিট আসছি। হ্যাঁ, কেমন বজ্জাত রে বাবা, একটু ভিতরেও ডাকলো না। থাক, না যাওয়াই ভালো। বজ্জাতনির থেকে দূরে থাকা বেটার, কিন্তু সে তো আমার ক্রাশ। দূরে থাকি কেমনে ভাবতে ভাবতেই আপু বেরিয়ে আসলো। তখন খেয়ালই করি নাই, কিন্তু এখন তো আপুকে দেখে মনে হচ্ছে কোনো অপসরী দাঁড়িয়ে আছে আমার সামনে। আসলে তো কখনো অপসরী দেখি নাই, কিন্তু আপুকে সাদা ড্রেসে দেখে মনে হলো অপসরী। হয়তোবা এমনই হবে দেখতে। কিরে, এইভাবে তাকিয়ে আছিস কেন? আর কি ভাবছিস এত? একটু লজ্জা মুখ ঘুরিয়ে বললাম, কিছু না আপু। ঠিক আছে। আচ্ছা কালকে ফোনে যেন কি বলেছিলি? তোর আদর লাগবে তাই না? আয় কাছে আয়, আদর করি তোকে। আপুর কথা শুনেই আমার স্বপ্নের কথা মনে পড়ে গেল। ভয়ে পা কাঁপতেছে। আপু এখন কি করে আল্লাহই জানে। আরে আপু, কি বলেন? আমি কি ছোট বাচ্চা নাকি যে আমাকে আদর করবেন? সেটা তো তুই জানিস, তুই তো বলছিলি আদর করতে। আয় করি। না না আপু, মজা করছিলাম। আদর লাগবে না, স্বপ্নের আদর খেয়ে শখ মিটে গেছে। আস্তে করে বললাম। কিরে, কি বিড়বিড় করছিস? এখন তাড়াতাড়ি বাইকে ওঠ, কলেজের জন্য লেট হয়ে যাবে। আর শোন, বাইক ভালো মতো চালাবি। আচ্ছা আপু, আজকে নর্মালি বাইক চালাচ্ছি, কিন্তু কিছু একটা মিসিং। ও হ্যাঁ, আজকে আপু জড়িয়ে ধরে নাই। কি করা যায় ভাবছি। সামনেই দেখি স্পিড ব্রেকার। বাহ, আল্লাহ আমার মনের কথা এত তাড়াতাড়ি কবুল করে ফেললো। স্পিড ব্রেকার ক্রস করতেই জোরে বাইক টান দিলাম, আর আপু আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। আহা, কি মনোমুগ্ধকর অনুভূতি। সিঙ্গেলরা বুঝবে না, মিঙ্গেলরাই এই ফিলিংসের মজা বুঝবে। অবশ্য আমিও এখনো এই অনুভূতিটা পাই নাই কখনো। তোর না বলছিলাম ভালো মতো চালাতে, জোরে টানলি কেন? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সরি আপু, স্পিড ব্রেকার খেয়াল করি নাই। আমাকে জড়িয়ে ধরলেই তো পারেন। ইস, শখ কত দিচ্ছি, তোকে জড়িয়ে ধরতে আমার বইয়েই গেছে। আপু অনেক শখ। কথা বলতে বলতে কলেজে ঢুকলাম। আমাকে নিধি আপুর সাথে বাইকে দেখে সবাই ভূত দেখার মতো চমকে গেছে। আমি কিছুই বুঝলাম না, সবাই এভাবে তাকিয়ে থাকার কি আছে। বাইকটা পার্ক করলাম। এখন সোজা ক্লাসে যাবি, অন্য কোথাও আড্ডা দিতে যাবি না।
আর কোনো মেয়ের সাথে কথা বলবি না, বললে খুশি মেরে নাক ফাটিয়ে ফেলবো তোর। এত কিছু শোনা লাগবে? এই মাইয়া আমার জীবন তেনা তেনা কইরা সারবো। কি দোষ করছিলাম আমি? শোনা লাগবে, আর না শুনলে চিন্তাও করতে পারবি না আমি কি করতে পারি কি পারি না। যা এখন, আর যাওয়ার সময় নিয়ে যাবি, মনে থাকে জানো। বলেই চলে গেল আপু তার বান্ধবীদের কাছে। আমিও আমার ক্লাসের দিকে যাচ্ছিলাম, এক সিনিয়র ভাইয়া ডাক দিল। কাছে গেলাম। কিরে, কিভাবে কি করলি? কি ভাইয়া, বুঝলাম না। নিধিকে পটালি কিভাবে? ওর সাথে কলেজের সিনিয়ররা পর্যন্ত কথা বলতে যায় না, আর তুই একদিনে বাইকের পেছনে বসিয়ে ফেললি। আমি কি জানি ভাই, এমনিই হয়েছে। কিন্তু নিধি আপুর সাথে কোনো ছেলে কথা বলতে যায় না বললেন কেন ভাই? সবে তো আসলা কলেজে, আগে আগে দেখো হতা হে কিয়া। বলেই ভাই চলে গেল। কিছুই বুঝলাম না কাহিনী কি। ক্লাসে চলে এলাম, দেখি আমার দুই বন্ধু বসে আছে। ওদের কাছে গিয়ে পিঠে 2টা থাপ্পড় বসিয়ে দিলাম। কিরে, কালকে আমাকে রেখে পালালি কেন? আবার কি বলছিলি? হ্যাঁ, ফান তাই না? দাঁড়া, তোদের ফান বের করছি। সরি দোস্ত, সরি। দাঁড়া, মারিস না, বলতে দে। পালাবো না তো কি করব? রিদি আপুকে দেখে ভয়ে আর দাঁড়াতে পারি নাই, তাই তোকে রেখেই এসে পড়ছি। আচ্ছা, নিধি আপুকে সবাই এত ভয় পায় কেন বুঝলাম না। একটু রাগী বলে নাকি? আরে একটু মানে ভীষণ রাগী। একবার একটা ছেলে তাকে প্রপোজ করেছিল। সে কি মায়ের আপুর। ছেলেটা 3 দিন হসপিটালের বেড ছেড়ে উঠতে পারে নাই। আবার তার বাবাও এলাকার বড় বিজনেসম্যান, পাওয়ার আছে অনেক, তাই সবাই তাকে ভয় পায়। আর এজন্যই ছেলেরা নিধি আপুর আশেপাশেও ঘুরে না। ভাই হৃদয়, তুই কি জাদু করলি রিদি আপুর উপরে? একদিনেই আপুকে নিয়ে বাইকে করে ঘুরে বেড়াস? আরে ধুর, কি বলিস? আমার তো কপাল পোড়া। আপু যে প্যারা দেয় বলা মুশকিল রে ভাই। তাকে নাকি কলেজে নিয়ে আসতে হবে, আবার বাসে ড্রপ করে আসতে হবে। কি পাইছে রে আমাকে, কিছু বলতেও পারি না বজ্জাতনিটাকে, খালি রাগ দেখায়। দোস্ত, নিধি আপু কি তোর প্রেমে পড়লো নাকি আবার? হ্যাঁ রে, আমারও তাই মনে হয়। দেখ, কি যে বলিস। আমার চাইতে এত ভালো ভালো ছেলে থাকতে আমার প্রেমে পড়তে যাবে কেন? নিধি আপুর মতো এত সুন্দর মেয়ে কলেজের সবার ক্রাশ। আচ্ছা বাদ দে তো, চল ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে আসি, ক্ষুধা লাগছে। চল, আমারও ক্ষুধা লাগছে অনেক, কিন্তু ক্লাস করবে কে? মিস দিলাম না হয়, এখন ক্লাস করতে ভালো লাগতেছে না। ওকে চল, কিন্তু হৃদয় তুই খাওয়াবি আজকে আমাদের? কেন? আমি খাওয়াবো কেন? এই যে তোর প্রেম সূচনা হলো তাই। হ্যাঁ, তোকে ট্রিট দিতেই হবে। উফ, কি যে শুরু করলি। আমি প্যারা নিয়ে বাঁচি না, আর তোরা ট্রিট নিয়ে পড়ে আছিস। যা, লাগবে না তোর টিপ, টিপটা একটা। আচ্ছা আয়, বিরিয়ানি খাওয়ামো, খুশি? খুশি মানে? আমার তো তাও লুঙ্গি ডান্স দিতে মন চাইতেছে। দে তাইলে দেখি। আমার তো আবার ভয় লাগতেছে এখন। আপু তো বলছিল ক্লাস করতে, এখন যদি দেখে আমি ক্লাস মিস দিয়ে আড্ডা দিতেছি, কি করবে খোদা জানে। থাক, আপু তো ক্লাসে, এখন দেখবে কেমনে। চিন্তা বাদ দিয়ে ক্যান্টিনে গেলাম। সবাই মিলে খাবারের অর্ডার দিয়ে বসলাম। খাবারের অপেক্ষা করছি আর বসে বসে গল্প করছি। এমন সময় দেখি চোখে তেড়ে আসছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আপু তো অনেক রেগে আছে, কথা শুনি নাই বলে মনে হচ্ছে। আল্লাহ গো বাঁচাও, কই যামু। আপু এখন কি করবে মনে মনে ভাবছি, আর প্রস্তুতি নিচ্ছি যদি কিছু হয় উল্টা পায়ে দৌড় দিমো। ভয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। আল্লাহ বাঁচাইয়া দিও। নিধি আপু আমার কাছে এসে রাগী ভাব নিয়ে জিজ্ঞেস করলো, কিরে, এখানে কি করিস? তোর না ক্লাস চলছে? তোর না মানা করছিলাম ক্লাস বাদ দিয়ে আড্ডা দিবি না? আপু আসলে অনেক ক্ষুধা লাগছিল, তাই ক্যান্টিনে খেতে এসে পড়ছি। সকালে তাড়াতাড়ি করতে গিয়ে খেয়ে আসতে মনে নাই। মিথ্যা বললাম, নাইলে খবর আছে বাপু, কিন্তু ক্ষুধা তো আসলেই লাগছে। খেয়ে আসিস না, এটা তো সকালে আমাকে বলতে পারতি নাকি? আহারে বেচারা আমার জন্য না খেয়ে বাসা থেকে বের হয়েছে। সমস্যা নাই আপু, এখন খেয়ে নিব। যাক ভাই, মলমে কাজ হইছে। আচ্ছা, এখন খেয়ে ক্লাসে যা, এদিক ওদিক কোথাও যাবি না। আর কি কি বলছিলাম মনে থাকে জানো? জি আপু, সব মনে আছে। থাকলেই ভালো। বলেই চলে গেল। আমি ধাম করে চেয়ারে বসে পড়লাম। আল্লাহ লাখ লাখ শুক্রিয়া, বাঁচাইলা বজ্জাত নিটার হাত থেকে, নাইলে সবার সামনে মান ইজ্জত সব যাইতো। দোস্ত, কি হইলো এগুলো? তোরা এমন শাসিয়ে গেল কেন? কিছুই মাথায় ঢুকলো না। দোস্ত, এখন তো তোর আর কিছু বোঝাবুঝির বাকি নাই। আপু সত্যি তোর প্রেমে পড়ছে। দূর, আবার তোর একই কথা। আপু হয়তো আমার বড়, তাই আমাকে এভাবে শাসন করে। তাই বলে কি আমার সিনিয়র আমার প্রেমে পড়বে? পড়লে সমস্যা কোথায়? আচ্ছা বাদ দে, এখন খা চুপচাপ, তারপর ক্লাসে চল, নইলে আপু এসে পড়বে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি খা।
খেয়ে দিয়ে ক্লাসে আসলাম, দেখি স্যার এখনো আসে নাই, তাই বসে বসে গল্প করছিলাম। তখনই আমাদের ক্লাসের একটা মেয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো। হাই, আমি সামিয়া। কেমন আছো? তারপর আমরা তিনজন আমাদের পরিচয় দিলাম। তো আমরা আজকে থেকে ফ্রেন্ডস? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা হাই, বন্ধুত্বের শুরু যখন হলো তোদের ফুচকা খাওয়াবো। নিধি আপু তো ক্লাসে থাকতে বলছে, আর মেয়ের সাথে বাইরে ফুচকা খাইতে দেখলে কি হবে। সরি সামিয়া, আজকে আমি যেতে পারবো না, তোরা খেয়ে আয়। রাকিব আর আফিফকে বললাম, কেন যাবে না? আজকে একটু পেট খারাপ, অন্যদিন খাবো নে, আজকে তোরা খা। আচ্ছা থাক তুই, আমরা খেয়ে আসি। ওরা চলে গেল। স্যার এসে পড়ছে, ক্লাস করতেছি। ক্লাস শেষে কথা বলতে বলতে বের হচ্ছি। দোস্ত যাও, তোমার ডিউটি শুরু। আরে এমনে বলস কেন? বেচারার কি কষ্ট, খালি প্যারা দেয়। ধুর, তোদের মজা রাখ, আমি গেলাম, নাইলে আবার কপালে শনি আছে। চলে গেলাম আপুর কাছে, দেখি বান্ধবীদের সাথে বসে আছে। কিরে এসেছিস? যাক, মনে আছে তাইলে। হুম। চল আজকে একটু ঘুরতে যাব। কোথায় যাব আপু ঘুরতে? আয়, কোনো পার্কে যাই। ওকে আপু, বাইক স্টার্ট দিলাম। ও মা, আজকে দেখি আপু নিজেই আমাকে জড়িয়ে ধরছে। এ তো মেঘনা চাইতেই জল, কি সুন্দর করে জড়িয়ে ধরছে, মনে হয় আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। মনের সুখে বাইক চালিয়ে পার্কে চলে আসলাম। বাইক থেকে নেমে আমি আর নিধি আপু পাশাপাশি হাঁটছি, অন্যরকম অনুভূতি। হাঁটতে হাঁটতে আমরা একটা লেকের কাছে চলে আসলাম। সেখানে একটা বেঞ্চে নিধি আপু গিয়ে বসলো। আমি দাঁড়িয়েছিলাম দেখে আপু বলল, কিরে দাঁড়িয়ে আছিস কেন? আয় বস। আমি নিধি আপুর থেকে একটু দূরে গিয়ে বসলাম। বসতে বললাম বলে কি এত দূরে বসা লাগবে? কাছে এসে বস। আমি একটু এগিয়ে বসলাম। এখন হইছে? আচ্ছা, তোর কোনো গার্লফ্রেন্ড নাই? না আপু, নাই তো। আমার মতো ছেলের আবার গার্লফ্রেন্ড থাকে? তোর মতো ছেলের থাকে না তো কার থাকে? ওই তো হ্যান্ডসাম ছেলেদের থাকে। তো তুই কম কিসে? বডিও খারাপ না, দেখতেও সুন্দর। তাই নাকি আপু? কিন্তু কেউ তো আমার প্রেমে পড়লো না। হয়তো পড়েছে, তুই জানিস না। পড়েছে মানে? সত্যি নাকি আপু? কে পড়েছে? তুমি চিনো তাকে? আরে ধুর, আমি বলছি হয়তো পড়েছে কেউ। ও আচ্ছা। কিরে তোর কি হলো আবার? কিছু না আপু। আচ্ছা, আমার জন্য আইসক্রিম নিয়ে আয় তো। আর এই নে টাকা। আরে আপু, টাকা লাগবে না। আপনি খাইতে চাইছেন, আজকে আমি খাওয়াবো, অন্যদিন আপনি খাওয়াবেন। ওকে, তোর ইচ্ছে। ওকে আপু, নিয়ে আসতেছি। ও নো, আমি তো আপুকে জিজ্ঞেস করতেই ভুলে গেছি কি আইসক্রিম খাবে। দূর, আবার যাইতে পারুম না। আমার যেটা পছন্দ ওইটাই নিয়ে যাই। আপুর হাতে দিলাম। তুই জানলি কিভাবে যে আমার চকলেট কোন পছন্দ? মনের টান থাকলে সবই জানা যায়। ডাহা মিশা কথা, আমার এটা পছন্দ তাই নিয়ে আইছি। কার সাথে কার মন টান রে? আপনার জন্য আমি আনলাম, তাই কার সাথে কার টান থাকতে পারে। ধুর, এত বোঝা লাগবে না, খাইতে দে। বলেই খাওয়া শুরু করলো। একদম বাচ্চাদের মতো করে খেয়ে ঠোঁট মুখ মাখিয়ে ফেলছে। উফ, কি আকর্ষণ কাজ করছে আপুর ঠোঁটের উপর, যেন আমাকে টানছে ঠোঁট জোড়া। আমার খাওয়া বাদ দিয়ে আপুর দিকে তাকিয়ে আছি। আপুর কোনো খেয়ালই নাই, এক মনে বাচ্চাদের মতো খেয়ে যাচ্ছে। আপুর খাওয়া শেষে আমার দিকে তাকিয়ে দেখে আমি খাই নাই, আর তার দিকে তাকিয়ে আছি। কিরে এভাবে তাকিয়ে আছিস কেন? আর খাস না কেন? তোমার খাওয়া দেখছিলাম, একদম বাচ্চাদের মতো লাগে তোমাকে। খেয়ে কি অবস্থা করেছো, চেহারা মেখে ফেলছো। আমি খাবো না, তুমি আমারটা খেয়ে ফেলো। আপুর খাওয়া দেখার লোভ আবার সামলাতে পারলাম না, তাই আমারটাও দিয়ে দিলাম। আগে এটা খেয়ে নি, তারপর শেষ মুছবো। বলেই আমার হাত থেকে আইসক্রিমটা নিয়ে নিল। আমি আবারও একধানে আপুর খাওয়া উপভোগ করছি। কত কিউট লাগে আপুকে, কিন্তু খালি আমার সাথে রাগ দেখায়। খাওয়া শেষ আপুর। ফেসে কি বেশি ভরছে নাকি দেখ তো। চমকে গেলাম, কারণ আপুর দিকে অনেকক্ষণ ধরে তাকিয়েছিলাম। হ্যাঁ আপু, অনেকটাই ভরছে, গালে আর ঠোঁটের কাছে। নিধি আপু ব্যাগ থেকে একটা রুমাল বের করে মোছার চেষ্টা করছে, কিন্তু ভালো করে পারতেছে না। আপু যাচ্ছে না তো, আপনি বললে আমি মুছে দেই। আচ্ছা দে। আপুর অনেক কাছে চলে গেলাম, তারপর আস্তে আস্তে আপুর ফেস পরিষ্কার করে দিলাম। আমার কেমন জানি ঘোর লেগে গেছে। আপুর এত কাছে গিয়ে আপুর ডাকে হুঁশ ফিরল। কিরে হইছে? জি জি আপু, হয়েছে। আচ্ছা চল এখন যাওয়া যাক, অনেক সময় তো থাকলাম। আচ্ছা আপু চলো।
তারপর আপুকে বাসায় দিয়ে আসলাম, আর আমিও বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে একটু শুইলাম। কিন্তু ঘুম আসতেছে না, শুধু আপুর মায়াবী মুখটাই মনে আসতেছে। আজকে আপুর এত কাছে গেলাম, আপুর সেই বাচ্চা বাচ্চা চেহারাটা মনের মাঝে ভাসছে। আমি কি আপুর প্রেমে পড়ে গেলাম? না না হৃদয়, এইসব ভাবলে চলবে না। আপু তোর বড়, আর এটা সম্ভব না। নিজেকে নিজেই বুঝ দিচ্ছি, কিন্তু লাভ কি? বেঈমান মন তো, একবার প্রেমে পড়ে গেছে, এখন আর কি করব? আচ্ছা, আপুকে একটা ফোন দিয়ে দেখা যাক কি করে আপু। কল গেল, কিছুক্ষণের মধ্যেই পিক করলো। কিরে হঠাৎ ফোন করলি যে? কেন আপু, ফোন দিতে পারি না? ডিস্টার্ব করলাম না তো? আরে না, ফোন দিতে পারবি না কেন, এমনি জিজ্ঞেস করলাম। আগে তো দেশ নাই, কোনো দরকার পড়লো নাকি তাই বললাম। না আপু, এমনি কথা বলতে ইচ্ছে করলো তাই দিলাম। কি করছো? কিছু না, খেয়ে আসলাম, এখন শুয়ে আছি। তুই কি করিস? এই তো তোমার কথাই ভাবছিলাম। আমার কথা কি ভাবিস? তেমন কিছু না, তোমার তো রাগ কেন তাই ভাবছি। ওরে শয়তান, রাগ দেখবি আমার? আরে না না আপু, মজা করলাম। এত রাগও কেন গো? তুই রাগাস তাই? আচ্ছা খেয়েছিস? আপু, আচ্ছা রাখলাম, একটু ঘুমাবো। আচ্ছা ঘুমা, টাটা, কালকে দেখা হবে। ওকে আপু, বাই। এভাবেই 3-4 দিন কেটে গেল। এরই মধ্যে আপুর সাথে অনেকটা ক্লোজ হয়ে গিয়েছি। এখন আপুকে আর আপনি বলে সম্বোধন করি না। অবশ্য আপু নিজেই তাকে তুমি করে বলতে বলেছে। আর এখন প্রতিদিনই আপুকে কলেজে দিয়ে আসি আর বাসায় দিয়ে আসি। রোজকার ডিউটি হয়ে গেছে আমার এটা। আপুর সাথে এখন ফেসবুকে কথা হয়, তাই বেশ ফ্রি হয়ে গিয়েছে আপুর। আমার সাথে যতই দিন যাচ্ছে আমি আপুর প্রতি আরো দুর্বল হয়ে যাচ্ছি। কিন্তু আপুকে কিছু বলার সাহস আমার নাই। যদি না করে দেয় তাহলে তো সবসময়ের জন্যই হারিয়ে ফেলবো। আপুর কাছে পর্যন্ত যেতে পারবো না, এটাই ভয়। হঠাৎ একদিন সকালবেলা আপুর কল আসলো। হৃদয়, আজকে তুই একাই কলেজে চলে যাস, আমার একটু কাজ আছে, তাই কলেজে যেতে লেট হবে। আপুর আবার কি কাজ আছে? থাক, জিজ্ঞেস না করি, থাকতেই পারে কাজ। আচ্ছা আপু, তাহলে কলেজে কথা হবে, বাই। বাই। আমি নাস্তা করে কলেজে চলে গেলাম। কলেজে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাস করলাম। অফ ক্লাসে মাঠে গিয়ে রাকিব আর আফিফের সাথে গল্প করছিলাম। এমন সময় দেখি নিধি আপু একটা ছেলের সাথে বাইকে করে আসছে। এক নজরে সেদিকে তাকিয়ে আছি, আমার যেন সবকিছু উলটপালট হয়ে গেল। তার সাথে আসার জন্যই কি আপু সকালে আমাকে যেতে মানা করেছিল? এটাই কি আপুর জরুরি কাজ? এতদিন আপুকে নিয়ে যা যা স্বপ্ন দেখেছি সবগুলো মনে হলো নিমিষেই শেষ হয়ে গেল। আগেই বোঝা উচিত ছিল তার ভালোবাসা পাওয়ার যোগ্য না আমি। এতদিন মিথ্যে মায়ায় জড়িয়েছিলাম আমি, আর নয়। ভুলে যাব তাকে, কিন্তু বললেই কি ভোলা যায়? ভালোবাসার মানুষটাকে চাইলেই কি ভাঙা যায়? মনে মনে গড়া স্বপ্নগুলোকে ইচ্ছে হলেই কি কাটানো যায়? তার মায়াকে, এগুলো ভাবছি মনে মনে, আর হয়তো ভেতরে ভেতরে কাঁদছি। নিজের কষ্টটা বের করতে চাই না, কাউকে দেখাতে চাই না আমার দুঃখ বিলাসটা। হঠাৎ রাকিবের ডাকে হুঁশ ফিরল। কিরে, তোর আবার কি হলো? কি এত ভাবছিস? আর তোর চোখ লাল হয়ে আছে কেন? কিছু না রে, এমনি। আমরা তোর বন্ধু না? আমাদের বল কি হয়েছে? কি হয়েছে? দোস্ত, নিধি আপুকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু সে তো আমাকে ভালোবাসে না। বলতে বলতে চোখ দিয়ে পানি এসে পড়ল। তুই আপুকে তোর ভালোবাসার কথা বলেছিলি? না দোস্ত, সেই সাহস নাই আমার। তাইলে কেমনে জানোস যে রিদি আপু তোকে ভালোবাসে না? দেখলি না, একটু আগে একটা ছেলের সাথে বাইকে আসলো। হয়তো আপু আর তার মাঝে কিছু আছে। সকালে আমাকে বলেছিল তার কি জানি কাজ আছে, তাই আসতে লেট হবে। আরে একসাথে থাকলেই কি তাদের মাঝে কিছু আছে এটা প্রমাণ হয়? আর কাজ থাকতেই পারে। হয়তো ছেলেটা আপুর ভাই, তাই কলেজে ড্রপ করে গিয়েছে। ভাই হলে আগে দেখি নাই কেন? আমার মনে হয় না এটা তার ভাই। যদি কিছু থাকে তাদের মাঝে। আরে না, থাকবে না। আমরা তো তোকে প্রথম থেকেই বলছি, আপু হয়তো তোকে পছন্দ করে। দোস্ত, আমি এতদিনে তেমন কোনো রেসপন্স পাই নাই। আমার মনে হয় না আপু আমাকে ভালোবাসে। আর তাছাড়া আমি তার জুনিয়র। প্রেম ভালোবাসা কি বয়স মানে বোকা? দেখবি দেখবি আমাদের কথা ঠিক হবে। তাই যেন হয়, কিন্তু আমি মানতে পারছি না। আমার সহ্য হচ্ছে না এটা। আচ্ছা, তোর যখন এতই ডাউট, তাহলে এক কাজ করা যায়। কি কাজ? আপুকে টেস্ট করে দেখ। যদি রেজাল্ট পজিটিভ হয়, তাইলে তো সোনাই সোহাগ, মানে আপু তোকে ভালোবাসে। কিন্তু কি টেস্ট? বুঝলাম না। আপুকে ইগনোর করে দেখ। কোনো মেয়েই তার ভালোবাসার মানুষের কাছে
ইগনোর করাটা সহ্য করতে পারে না। আর হ্যাঁ, আপুর সামনে কোনো মেয়ের সাথে কথা বলে দেখিস, যদি আপু জেলাস ফিল করে তাইলে বুঝবি সে তোকে ভালোবাসে। ঠিক আছে বুঝলাম, কিন্তু মেয়ে পাবো কই এখন? আরে মেয়ে তো আছে। মেয়ে আছে মানে? আসলে আমরা তোকে একটা কথা বলি নাই, সামিয়া আছে না, সে তোকে প্রথম থেকেই পছন্দ করে। ওই দিন তুই আমাদের সাথে যাস নাই, তখন সামিয়া খালি তোর ব্যাপারে জিজ্ঞেস করেছে, আর আমাদের সাথে থাকলেই তোর কথাই বলে শুধু। হ্যাঁ, আমিও লক্ষ্য করেছি বিষয়টা। সামিয়া খালি আমার সাথে কথা বলতে চাই, কিন্তু নিধি আপুর জন্য আমি ওর সাথে কথা বলতাম না। তো এখন তোরা কি বলছিস, আমি কি ওর সাথে প্রেম করতাম নাকি? আরে না, জাস্ট ওকে নিয়ে আপুর সামনে একটু ঘুরবি আর ভালো মতো কথা বলবি, যাতে আপু মনে করে তোদের মধ্যে কিছু চলছে। দোস্ত, আইডিয়া এত খারাপ না, আজকে থেকে শুরু করি। কিন্তু সামিয়া কই? ক্লাসে হয়তো, চল দেখে আসি। চল। ক্লাসে গিয়ে দেখি সামিয়া একা একা বসে বই পড়ছে। তার পাশে গিয়ে বসলাম। কি মিস্টার ব্যস্ত সাহেব, হঠাৎ আমার কথা মনে করলেন যে? কই ব্যস্ত আমি, আর তুমি আমার ফ্রেন্ড, সো তোমাকে মনে করার কি আছে? দেখলাম তুমি একা একা বসে আছো, তাই কথা বলতে আসলাম। এতদিন তো আমি কথা বলতে গিয়েছিলাম, তুমি তো কথা বলো না, তাই বললাম তুমি ব্যস্ত। আরে না, ব্যস্ত না, এমনি। আচ্ছা বাদ দাও, কি করো একা একা? কি আর করব, বই পড়ছিলাম, আর আমার একা থাকতে ভাল লাগে। একা থাকা লাগবে না, চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। একটু পরে তো ক্লাস, এখন কই যাব? আরে কিছু হবে না, চলো তো, তোমাকে ফুচকা খাওয়াবো, আসো। সামিয়া ফুচকার নাম শুনেই দেখি রাজি হয়ে গেল, মনে হয় ফুচকা অনেক পছন্দ ওর। ওকে চলো চলো। ওর সাথে কলেজ গেট থেকে বের হওয়ার সময় দেখি কিছুটা দূরে নিধি আপু আর ওই ছেলেটা দাঁড়িয়ে কথা বলছে। নিধি আপু আমাকে আর সামিয়াকে নোটিশ করছে, কিন্তু সাথে একজন থাকায় কিছু বলছে না। আমি আর সামিয়া ফুচকা খাচ্ছি আর গল্প করছি। নিধি আপু আমাদের দিকেই তাকিয়ে আছে। তাকে রাগানোর জন্য সামিয়াকে একটা ফুচকা খাইয়ে দিলাম। ও মা, সেও দেখে আমাকে খাইয়ে দিল। ওদিকে নিধি আপু তেলে বেগুনে জ্বলে উঠেছে। আপুর দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলাম। আপুর চোখ মুখ লাল হয়ে গেছে, কিন্তু কিছু করতে পারছে না। আল্লাহ জানে কি করতো এখন। খাওয়া শেষ করে ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষে রাকিব আর আফিফের সাথে বের হলাম। আজকে আপুর কাছে যাব না, তাই ওদের সাথে যাচ্ছিলাম। মাঝপথে পিছন থেকে ডাক শুনলাম, দেখি আপু ডাকছে, তাই ওদের বিদায় দিয়ে আপুর কাছে গেলাম। জি আপু বলেন। নিধি আপুর রাগের কারণে ঠিকমতো কথাও বলতে পারছে না। বাইকে উঠ। কেন? আমি একা যেতে পারবো, আপনি চলে যান। আমি বলছি বাইকে উঠতে, কথা কম বলিস, তোর জন্যই ভালো হবে না। আপুর কথা শুনে ভয় পেয়ে গেলাম। আল্লাহ গো, যেই রেগে আছে, কি জানি কি করে আজকে। আল্লাহ বাঁচাও। বাইকে উঠে বসতে অনেক স্পিডে বাইক চালিয়ে একটা নির্জন জায়গায় গিয়ে বাইক থামালো আপু। বাইকটা পার্ক করে আপু কিছু না বলে হাঁটা ধরলো। আমিও আপুর পিছন পিছন গেলাম। আপু এক জায়গায় গিয়ে দাঁড়ালো, আমিও দাঁড়ালাম। তারপর আপু বলল, আমরা তোকে মানা করেছিলাম কোনো মেয়ের সাথে কথা বলতে, তাইলে এগুলো কি? কোনগুলো কি? ওই মেয়েটা কে? ও, ওইটা সামিয়া, আমার ফ্রেন্ড। ফ্রেন্ড না গার্লফ্রেন্ড? না, ফ্রেন্ডই। ফ্রেন্ড হলে তো এত আদর করে খাইয়ে দিতি না, এত সুন্দর করে কথা বলতি না, গল্প করতি না। আর আমি তো কোনো মেয়ের সাথেই মিশতে মানা করেছিলাম, তাইলে ওই মেয়ের সাথে তুই ফুচকা খেতে যাস কিভাবে? ও আমার ফ্রেন্ড, সো আমার যা ইচ্ছা আমি তাই করব। ফুচকা খাবো, ঘুরবো, লাগলে প্রেমও করব। আপনার কি? আমার কি মানে? আমি মানা করেছি তাই করবি না, এটাই শেষ কথা। কেন? আপনার কথায় আমি চলবো কেন? আপনি আমার কে? গার্লফ্রেন্ড না বউ? আমি যাই হই, আমি যা বলেছি তাই করবি, এত কথা আমি শুনতে চাই না। তাইলে আপনার কথাও আমি শুনতে বাধ্য নই। দেখ, রাগ উঠাস না, তুই জানোস না আমার রাগ কত খারাপ। দেখুন, আমার লাইফ, আমার ব্যাপার, আপনি নাক গলাবেন না প্লিজ। এখন বেশি হয়ে যাচ্ছে হৃদয়। আপনি চাইলে অন্য ছেলের সাথে কথা বলতে পারবেন, তাইলে আমি কেন পারবো না অন্য মেয়ের সাথে কথা বলতে? আমি বলেছি তাই। আপনার কথাই হবে না, আমি এখন গেলাম। আপনি ওই ছেলেটার কাছে যান। ঠাস। আমার গালে চড় বসিয়ে দিল। আপু মারলেন কেন? মারবো না তো কি করব? সত্যি কথা বললে সবারই গায়ে লাগে। আর একটাও কথা বলবি না,
আর শোন, না জেনে শুনে কারো ব্যাপারে বলতে আসবি না। কি জানবো? আমার কিছু জানা লাগবে না, যা দেখলাম তাই বললাম। হৃদয়, বেশি বলছিস। এখন কিন্তু তুই তোর লিমিট ক্রস করছিস। কই আপু, আমার তো মনে হয় না। এতদিন সাথে রেখেছি, একটু হেসে কথা বলেছি বলে কি তেজ বেড়ে গেছে? তোদের মতো ছেলেদের সাথে একটু হেসে কথা বললেই দোষ। মাথায় চড়ে বসস। তুই এখন আমার সামনে থেকে যা। হ্যাঁ আপু, যাচ্ছি। আর কখনো আপনার সামনে আসবো না। সরি আপু, আপনাকে ডিস্টার্ব করার জন্য এন্ড কষ্ট দেওয়ার জন্য। আজকের থাপ্পড়টা আমার প্রাপ্য ছিল। আর হ্যাঁ, ধন্যবাদ আপু আমাকে আমার যোগ্যতা বুঝিয়ে দেওয়ার জন্য। বলেই দৌড়ে চলে আসলাম সেখান থেকে। আপুর সামনে আর দাঁড়ানোর সাহস নাই। এগুলো না বললেও পারতাম, কিন্তু কি করব, খুব রাগ উঠে গিয়েছিল। বেচারাকে থাপ্পড়ও দিলাম, অনেক কষ্ট পাইছে। থাক, কালকে কলেজে সরি বলে দিব। একটা নদীর পাড়ে এসে বসে আছি অনেকক্ষণ ধরে। ভাবছি আজকের কথাগুলো। আপু হয়তো আমাকে আর সহ্য করতে পারে না। আমার যোগ্যতা নাই আপুর সামনে যাওয়ার। তার সামনে আর যাব না আমি। কলেজে গেলেও আপুর মুখোমুখি হব না। এতে যদি আপু খুশি থাকে তাহলে আমিও খুশি। এখন প্রায় সন্ধ্যা নেমে আসছে। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টিতে ভিজতে আমার অনেক ভালো লাগে। বৃষ্টি হলেই আমি ভিজি। আজকেও ভিজলাম। আজ মনে হচ্ছে যেন আমার কষ্টগুলো বৃষ্টির ফোঁটার সাথে ঝরে পড়ছে। টানা 2 ঘন্টা ভিজলাম। তারপর বাসায় চলে গেলাম। এতক্ষণ বাইরে বৃষ্টিতে ভিজার জন্য আম্মু বকা দিল। তারপর ফ্রেশ হয়ে নিলাম। মাথাটা ঝিমঝিম করছে। আম্মু খেতে ডাকলো, কিন্তু মাথা ব্যথার কারণে খেতেও ইচ্ছে করছে না। তাই না খেয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখি আম্মু পাশে বসে আমার মাথায় জল পটি দিচ্ছে। আমি মাথা সোজা করতে পারছি না। বুঝলাম এতক্ষণ বৃষ্টিতে ভিজার কারণে জ্বর এসেছে। সারা শরীর জ্বরে কাঁপছে। আম্মু খাবার এনে খাইয়ে দিল। অল্প কিছুটা খেয়ে আবার ঘুমিয়ে পড়লাম। জ্বরের কারণে 2 দিন বিছানা থেকে উঠতে পারলাম না। কলেজেও যাওয়া হলো না। তৃতীয় দিন বিকালের দিকে বাসায় বেল বাজলো। আম্মু দরজা খুলে দেখে রাকিব, আফিফ আর সামিয়া দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি বাবা, তোমরা কেমন আছো? জি আন্টি, ভালো আছি। হৃদয় কি বাসায় আছে? হ্যাঁ, হৃদয় বাসায় আছে। তোমরা কি ওর কলেজ ফ্রেন্ড? জি আন্টি, হৃদয় 2 দিন ধরে কলেজে আসছে না, তাই ভাবলাম দেখে আসি। কি হয়েছে আন্টি ওর? ভেতরে এসে বসো তোমরা। ওর তো 2 দিন ধরে খুব জ্বর, বিছানা থেকে উঠতেই পারছে না, তাই কলেজে যেতে পারেনি। তবে আজকে মোটামুটি সুস্থ। এখন মনে হয় ঘুমাচ্ছে। বসো, আমি দেখে আসছি। আম্মু রুমে এসে দেখে আমি উঠে বসার চেষ্টা করছি। আম্মু আমাকে ধরে বসিয়ে দিল। এখন কেমন লাগছে তোর? হ্যাঁ আম্মু, মোটামুটি ভালো। একটু পানি দিও তো। আচ্ছা, দিচ্ছি। আর তোর কিছু ফ্রেন্ড এসেছে তোকে দেখতে, তোর রুমে পাঠাচ্ছি ওদের। বলেই আম্মু রুম থেকে চলে গেল। তোমরা ওর রুমে যাও, এখনো অনেকটাই ভালো আছে। আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসি। হৃদয় তো পানি চেয়েছিল। আমাকে দেন আন্টি, আমি নিয়ে যাই। এই নাও। সবাই আমার রুমে আসলো। আমি শুয়েছিলাম। সামিয়া আমাকে ধরে উঠালো, তারপর পানি খাইয়ে দিল। ওর চোখে আমি আমার জন্য একটা আলাদা টান দেখতে পেলাম। সামিয়া কিছুক্ষণ আমার সাথে কথা বলে আম্মুর কাছে চলে গেল। তারপর আমি রাকিব আর আফিফ গল্প করছি। দোস্ত, তোর হঠাৎ এত জ্বর আসলো কিভাবে? ওই দিন 2 ঘন্টা বৃষ্টিতে ভিজছিলাম, তাই। শুধু শুধু এতক্ষণ বিভজে গেলি কেন? আমি কি জানতাম এমন জ্বর আসবে? আচ্ছা, হৃদি আপু আর তোর মাঝে কি কিছু হয়েছে? কেন, কি হবে? আপু এই 2 দিন আমাকে জিজ্ঞেস করলো হৃদয় কোথায়, আসে না কেন। তোরা কি বলেছিস? আমরা কিছু জানলে না বলবো? ওই দিন আপুর সাথে যা যা হয়েছে ওদের বললাম। এত কিছু হয়ে গেছে? আপু কি কিছু বলছে নাকি? না, তুই আসোস না কেন এটাই জিজ্ঞেস করেছে। তোকে মনে হয় সরি বলতো, যতটুকু বুঝলাম। 2 দিন আপুকে অনেক মন মরা দেখা গেছে। ও আচ্ছা। এরই মধ্যে আম্মু আর সামিয়া নাস্তা নিয়ে চলে এসেছে। তারপর সবাই গল্প করতে করতে নাস্তা করলাম। পরে সবাই চলে গেল। পরের দিন কলেজে গেলাম। গেট দিয়ে ঢুকতে দেখি আপু তার বান্ধবীদের সাথে বসে আছে। আপুকে দেখে কেমন জানি কষ্ট হলো। আপু 2 দিনেই এত শুকিয়ে গেল কিভাবে? চোখের নিচে কালি পড়ে গেছে। মনে হয় রাতে ঘুমাই না কতদিন। আমি আর দেরি না করে হাঁটা ধরলাম। আমি আপুর সামনে যাব না, চলে যাচ্ছিলাম। পিছন থেকে আপু ডাক দিল। আমি শুনেও না শোনার ভান করে চলে যাচ্ছিলাম।
আপু এবার আমার সামনে এসে দাঁড়ালো। আমাকে ইগনোর করছিস কেন? ডাকলাম দাঁড়ালি না কেন? আর এতদিন কই ছিলি? ইগনোর করব কেন? আর আমি অসুস্থ ছিলাম, তাই আসি নাই। ইগনোরই তো করছিস, আমার সাথে কথা বলিস না, ফোন বন্ধ করে রেখেছিস। 2 দিন বিছানা থেকে উঠতে পারি নাই, আর ফোন অন রেখে কি হবে? আচ্ছা কেমন আছিস এখন? ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আছি হয়তো। আচ্ছা থাকেন, আমি গেলাম। কই যাস? আমার সাথে কি কথা বলা যাবে না নাকি? না যাবে, কিন্তু আমার সেই যোগ্যতা নেই। কি বলছিস সেগুলো? রেগে আছিস এখনো? সরি রে, ওই দিন অনেক বেশি বলে ফেলেছিলাম। না আপু, সরি বলার কিছু নেই, সত্যি কথাগুলোই বলেছিলেন। আরে না, রাগের মাথায় উল্টাপাল্টা বলে দিচ্ছি। ঠিক আছে, এখন যাই। কেন, ভালো লাগছে না কথা বলতে? না আপু, ক্লাস আছে, পরে কথা বলবো। আচ্ছা যা, আর যাওয়ার সময় আমাকে নিয়ে যাবে প্লিজ। ওকে আপু, গেলাম, টাটা। বাই। তারপর ক্লাসে চলে আসলাম। কিরে, কেমন আছিস এখন? এখন ভালোই আছি। যাক, তুমি ভালো হয়েছো, খুশি হলাম। অনেক টেনশনে ছিলাম তোমাকে নিয়ে। টেনশনে ছিলা কেন? তুমি অসুস্থ ছিলা তাই। ও। দোস্ত, একটু এদিকে আয় তো। বল। সামিয়া এটা বললো কেন? ও তো মনে হয় তোকে ভালোবাসে। দূর, তোরা একটু বেশি বুঝস। আমরা তো জাস্ট বন্ধু, আর আমি অসুস্থ ছিলাম, তাই টেনশনে থাকতেই পারে অ্যাজ এ ফ্রেন্ড। এমনি এমনি বলি না, দেখিস এটাই সত্যি হবে। দেখা যাবে। লাঞ্চ টাইমে ক্যান্টিনে গেলাম, দেখি নিধি আপু আসছে। আপু ডাকলো, তার কাছে গেলাম। কি খাবি? দেখি কি খাওয়া যায়, আপনি খান, আমি অন্য কিছু খেয়ে নিব। আমার সাথে খাবি? আয়, বস আমার সাথে। আচ্ছা আপু। আচ্ছা, বিরিয়ানি অর্ডার দিলাম। হ্যাঁ আপু, দাও, আমার অনেক পছন্দ। হ্যাঁ আমারও। তাই নাকি? বিরিয়ানি চলে এসেছে, মানে নিয়ে এসেছে। আচ্ছা এখন আমাকে খাইয়ে দে। মানে আমি খাইয়ে দিব কেন? আমি বলেছি তাই, আমার নিজের হাতে খেতে ভালো লাগে না। আমি পারবো না, নিজে খান। খাইয়ে দে না, আমিও তোকে খাইয়ে দিব। না, পারবো না। দেখ এখন কিন্তু রাগ উঠে যাবে, যা বলছি কর, নইলে কিন্তু খারাপ হবে বলে দিলাম। খালি রাগ দেখায়। আচ্ছা দিব দিব, রাইগেন না। এই তো আমার লক্ষ্মীটা। খাইয়ে দে। আপু, তোমার কিছু হয়েছে? আজকে এত আদর করে কথা বলছো কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। এখন কথা না বলে চুপচাপ খাইয়ে দে। ওকে। নে, তুইও খেয়ে নে। আমার মুখে খাবার তুলে দিল। উফ, কি টেস্ট! বিরিয়ানি তো এমনিই মজা, আর আপুর হাতে খেয়ে তো টেস্ট 10 গুণ বেড়ে গেছে। খাওয়া শেষ করলাম, তারপর যে যার ক্লাসে চলে গেলাম। সিঁড়ি দিয়ে উঠতেছি, দেখি সামিয়া কাঁদতে কাঁদতে ক্লাসে চলে গেল। আমিও তার পেছন পেছন গেলাম। কি হয়েছে সামিয়া, কাঁদছো কেন? সামিয়া আমাকে দেখে চোখের পানি লুকানোর চেষ্টা করলো, আর একটা শুকনো হাসি দিয়ে বলল, কই, আমি তো কাঁদছি না, ভুল দেখছো। আমি একদম ঠিক দেখছি, মিথ্যা বলে লাভ নাই। বলো, কেন কাঁদছিলে? না, বলবো না, বললে তুমি আবার কি না কি মনে করবা। না, কিছু মনে করব না, বলো, আমরা তো বন্ধু, তাই না? সামিয়া মুখ অন্যদিকে ঘুরিয়ে বলল, ওই মেয়েটা কে ছিল যাকে এত আদর করে খাইয়ে দিচ্ছিলে? আপু ছিল, আমি তাকে খাইয়ে দিছি বলে কি কান্না করেছো? আপু ছিল নাকি গার্লফ্রেন্ড ছিল? আর কান্না এমনিই করছি। আরে আপুই ছিল, আমার হাতে খাওয়ার জন্য বায়না ধরছে, আবার রাগ দেখাইছে, তাই বাধ্য হয়ে খাইয়ে দিলাম। বাধ্য হয়ে নাকি নিজের ইচ্ছায়? আমার আপু তো তোমাকে কত সুন্দর করে খাইয়ে দিল। সে দিলে আমি কিভাবে মানা করব? চলো ফুচকা খেয়ে আসি। ওর তো ফুচকা অনেক পছন্দ, তাই মন ভালো করার জন্য বললাম। ওকে চলো। 2 প্লেট ফুচকার অর্ডার দিলাম। এখন আমাকে খাইয়ে দাও। হ্যাঁ, আমি খাইয়ে দিব কেন, নিজে খাও। আপুকে তো খাইয়ে দিছিলা, এখন আমাকে খাইয়ে দিতে সমস্যা কি? আমি না তোমার ফ্রেন্ড। তোমরা আমাকে কি পেয়েছো? একবার আপু বলে খাইয়ে দিতে, এখন আবার তুমি বলছো।
থাক, খাওয়ানো লাগবে না। আশেপাশে দেখে নিলাম আপু আছে কিনা। আমাকে ওর সাথে দেখলে তো আমার দৌড়ানি খাওয়া লাগবে। এই নাও সামিয়া, হা করো বলে সামিয়াকে খাইয়ে দিলাম। সামিয়াও আমাকে খাইয়ে দিল। এখন ওকে অনেক খুশি খুশি লাগছে, কিন্তু আমার মনে প্রশ্ন জাগলো, আফিফের কথাই কি তাইলে ঠিক? সামিয়া কি আমাকে ভালোবাসে? বাসলেও আমার কিছু করার নেই, আমি নিধি আপুকেই ভালোবাসি। খাওয়া শেষ করে ক্লাসে গেলাম। আমরা চারজন অনেকক্ষণ আড্ডা দিলাম। ক্লাসের শেষের দিকে সামিয়া ডাক দিল, হৃদয়, 2 দিন পর কলেজে অনুষ্ঠান, তাই না? ও হ্যাঁ, তাই তো, ভুলেই গিয়েছিলাম। ওই দিন তোমায় কিছু বলার আছে আমার। এখন বাই। কি বলবা? ওই শোনো। যা, চলে গেল। কে জানে কি বলবে। ক্লাস শেষ করে নিধি আপুর কাছে চলে গেলাম। এসেছিস? আচ্ছা এখন চল। চলো। তারপর আপুর বাসায় চলে আসলাম। হৃদয় ভেতরে আয়, আব্বু আম্মুর সাথে পরিচয় করিয়ে দেই তোকে। এই প্রথম নিধি আপু আমাকে তার বাসায় যেতে বলল। আপুর সাথে ভেতরে গেলাম। আঙ্কেল আন্টি পরিচিত হয়ে কিছুক্ষণ কথা বললাম। তারপর নিধি আপু আমাকে তার রুমে নিয়ে গেল। ওয়াও আপু, কি সুন্দর তোমার রুম, কত সাজানো গোছানো। আমি সবকিছু সাজানো গোছানোই পছন্দ করি। আচ্ছা, আমাদের কলেজের অনুষ্ঠানে কি পরবি তুই? পাঞ্জাবি পরবো ভাবছি, তুমি কি পরবা? শাড়ি পরবো, কি বলিস? বড়, তোমাকে তো সবকিছুতেই ভালো লাগবে। তাই নাকি? আচ্ছা, কি কালারের শাড়ি পরবো বলতো? আমার তো নীল শাড়ি ভালো লাগে। আমার তো মনে হয় নীল শাড়ি নাই। আচ্ছা, দেখি কি করা যায়। না থাকলে অন্যটা পইরো, তোমার চয়েস মতো। আন্টি আমাদের নাস্তা দিয়ে গেল। নাস্তা করে কিছুক্ষণ থেকে আপুর থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। পরের দিন নিধি আপুকে কলেজে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আপু বাইকে উঠে বলল, হৃদয়, আজ কলেজে যাব না। কলেজে যাবা না তো কই যাবা? একটু শপিং করতে যাব, তুইও আমার সাথে যাবি। আচ্ছা চলো। তারপর শপিং মলে চলে আসলাম। প্রথমে শাড়ির দোকানে গেলাম। দেখ তো কোন শাড়িটা পছন্দ হয়। তুমি কিনবা, তুমি চয়েস করো। কেন, আমার জামাই করে দিতে পারে না? মুখ ফুসকে বলে ফেলছে। হ্যাঁ পারে তো, কিন্তু তোমার জামাই কই? বিয়ে করেছো নাকি তুমি? আরে না, ওইটা এমনিই বলছি। এখন তুই কম কথা বল আর সুন্দর দেখে একটা শাড়ি পছন্দ করে দে। অনেক খুঁজে একটা নীল রঙের শাড়ি পছন্দ হলো আমার। দেখো তো আপু, তোমার চয়েস হয় নাকি? ওয়াও, খুব সুন্দর রে। তোর চয়েস আছে বলা লাগবে, অনেক সুন্দর এটা। তারপর ওই শাড়িটা প্যাক করে নিয়ে নিল। আপু আরো কিছু কিনবা? আয়। তারপর আপু একটা জেন্টস শপে গেল। এখানে কি কিনবা? একটা পাঞ্জাবি নিব। ও, কার জন্য? আছে একজন। ও, মন খারাপ হয়ে গেল। হৃদয়, এদিকে আয় তো। নীল একটা পাঞ্জাবি আমার গায়ে ধরে সাইজ দেখলো। পাঞ্জাবিটা খুব সুন্দর, আপুর শাড়ির সাথে অনেকটা ম্যাচিং। আপু আমার গায়ের মাপে নিচ্ছ কেন? সেম সাইজ তাই। ও আচ্ছা। আপু পাঞ্জাবির পেমেন্ট করছে। আপু একটু ওয়েট করো তো এখানে, আমি একটু আসতেছি। ওকে, যা। আমি একটা পায়েল কিনলাম আপুর জন্য। কোন একদিন আপুকে এটা পরিয়ে দিব। আপুর কাছে চলে গেলাম। চলো আপু, হইছে? হ্যাঁ চল। আপুকে আপুর বাসায় দিয়ে আমার বাসায় চলে আসবো। তখন আপু ডাক দিল। এই হৃদয়, এটা তোর জন্য। যে পাঞ্জাবিটা কিনেছিল সেটা এগিয়ে দিয়ে বলল, এটা আমার? হ্যাঁ, তোর জন্যই কিনেছি। তুই আমাকে এত সুন্দর একটা শাড়ি পছন্দ করে দিলি, তাই তোর গিফট এটা। কালকে এটা পরে আসবি। ওকে, থ্যাঙ্কস আপু। বাসায় চলে গেলাম। অনুষ্ঠানের দিন আপুকে নিতে আপুর বাসায় চলে গেলাম। বেল চাপতে আন্টি দরজা খুলে দিল। এসেছে হৃদয়, কিন্তু নিধি তো এখনো রেডি হয়নি মনে হয়। ও আচ্ছা আন্টি। ওর রুমে গিয়ে দেখে আসো। ওকে আন্টি। তারপর নিধি আপুর রুমের সামনে চলে গেলাম। দরজায় নক করলাম। আপু, তোমার হয়েছে? না, একটু বাকি আছে। তুই ভেতরে আয়। রুমে ঢুকে আপুকে দেখে তো আমি আবার ক্রাশ খেলাম। এইবার একটু বড় সড়ো ক্রাশ খাইছি। আপুকে নীল শাড়িতে অনেক সুন্দর লাগছে, চোখ ফিরাতে পারছি না। আপুর পরনে নীল শাড়ি, নীল কাচের চুড়ি, কানে দুল, চোখে কাজল। আমি তো জাস্ট ফিদা হয়ে গিয়েছি। হঠাৎ আপুর ডাকে হুঁশ ফিরল। দেখি আপু তার শাড়ির পাড় ঠিক করতে পারছে না।
এই কি দেখিস সামনে? ডাকছি শুনিস না? হ্যাঁ বলো আপু। শাড়িটা ঠিক করতে পারছি না, একটু হেল্প কর তো। আচ্ছা আপু। তারপর আপুর শাড়িটা ঠিক করে দিলাম। থ্যাংক ইউ। এখন চল যাওয়া যাক। চলো। নিচে নামতে আন্টি বলল, তোদের তো খুব সুন্দর লাগছে, খুব মানিয়েছে দুজনকে, নীল শাড়ি আর নীল পাঞ্জাবিতে। কি যে বলো না আম্মু। কি বললাম, সত্যি তো খুব ভালো লাগছে তোদের। আমি আর কিছু বলি নাই। আন্টির কথা শুনে আমারও খুব লজ্জা লাগছে। এই হৃদয় চল, দেরি হয়ে যাচ্ছে। চলো। বাসা থেকে বের হয়ে নিধি বলল, আজকে বাইকে যাব না, রিক্সায় করে যাব। হঠাৎ রিক্সায়? আচ্ছা চলো, তোমার ইচ্ছে। তারপর রিক্সায় উঠলাম। দুইজন পাশাপাশি বসে আছি। কি যে অনুভূতি বলে বোঝানো যাবে না। রাস্তায় কিছু মানুষ আমাদের দিকে তাকাচ্ছে। আমার খুব লজ্জা লাগছে। আপুর সাথে কথাও বলছি না লজ্জায়। আপুরও মনে হয় সেম অবস্থা। কলেজের সামনে চলে আসলাম। হৃদয়, আমি একটু আমার বান্ধবীদের সাথে কথা বলে আসছি, থাকিস ওখানেই। আর শোন, কোনো মেয়ের সাথে কথা বলবি না আর তাকাবিও না, তাকলে তোর চোখ তুলে ফেলবো। ওকে আপু। হুম। চলে গেল। কিছুক্ষণ পর দেখি সামিয়া আসছে। আজকে সামিয়া কালো একটা শাড়ি পরেছে। ওকেও অনেক সুন্দর লাগছে। হাই হৃদয়, তোমাকে তো পাঞ্জাবিতে খুব সুন্দর লাগছে। থ্যাঙ্কস। তোমাকেও শাড়িতে খুব মানিয়েছে। ধন্যবাদ, তোমার ভালো লাগলেই হলো। মানে? না কিছু না, একটু ওইদিকে চলো তো, তোমায় কিছু বলার আছে। এখানে বলো। না, এখানে অনেক মানুষ, ওই দিকটায় আসো। আচ্ছা চলো। হ্যাঁ এখন বলো, কি বলবা? আসলে আমি কিভাবে বলবো বুঝতেছি না। আরে বলে ফেলো। সামিয়া হাঁটুকের একটা গোলাপ এগিয়ে দিয়ে বলল, হৃদয়, আমি তোমাকে ভালোবাসি। সে প্রথম দিন থেকেই তোমাকে আমার ভালো লাগে, তারপর ধীরে ধীরে ভালো লাগা থেকে ভালোবাসা। জানি না কিভাবে তোমাকে এতটা ভালোবাসলাম, কিন্তু এখন তোমাকে ছাড়া নিজেকে কল্পনাই করতে পারছি না। আই লাভ ইউ হৃদয়, আই রিয়েলি লাভ ইউ। সামিয়া আমি তোমার ফিলিংসটা বুঝি, কিন্তু এটা পসিবল না। কেন পসিবল না? আমি কি দেখতে খারাপ নাকি আমাকে ভালোবাসা যায় না? না সেটা না, তুমি দেখতে অনেক সুন্দর, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কারণটা তো বলো। আসলে আমি একজনকে ভালোবাসি। তাহলে বলো, তোমাকে কিভাবে আপন করে নিব? কাকে ভালোবাসো তুমি? আর সে কি তোমাকে ভালোবাসে? জানি না, আমি তাকে প্রপোজ করি নাই এখনো, আর সে আমার সিনিয়র। সে যদি তোমাকে ভালো না বাসে? না বাসলে না বাসো, কিন্তু আমি অন্য কাউকে আমার মনে জায়গা দিতে পারবো না। ভালোবেসেছি শুধু একজনকেই, আর সবসময় তাকেই বাসবো। সামিয়া কান্না করতে করতে দৌড়ে চলে গেল। কিছু করার নেই সামিয়া, আই এম সরি, মনে মনে বললাম। কি রে, একা একা দাঁড়িয়ে কি করিস? আর কখন আসলি? এই তো একটু আগে আসলাম। ও চল ওই দিকটায় যাই। আফিফ কই? ওই তো স্টেজের সামনে। তারপর আফিফের কাছে গিয়ে বসলাম। 3 বন্ধু মিলে আড্ডা দিতেছি। কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে গেল। যে যার মতো নাচ গান পরিবেশন করছে। আমি মোটামুটি গান গাইতে পারি, তাই রাকিব আর আফিফ আমাকে জোর করে স্টেজে পাঠিয়ে দিল গান গাইতে। আমি স্টেজে উঠলাম, সবাই আমার দিকে তাকিয়ে আছে। কিছুটা দূরে দেখলাম নিধি আপুও তার বান্ধবীদের সাথে দাঁড়িয়ে আছে, আর আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ বন্ধ করে গান শুরু করলাম। हम तेरे बिना अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा, तुझसे जुदा कर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा, क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी, अब तुम ही हो। পুরা গানটা শেষ করলাম। চোখ খুলে দেখি সবাই হাততালি দিচ্ছে। নিধি আপুর দিকে তাকিয়ে দেখি হা করে তাকিয়ে আছে। মনে হয় ভাবে নাই আমি গান গাইতে পারি। স্টেজ থেকে নামতেই, দোস্ত তুই তো ফাটিয়ে দিলি, খুব সুন্দর গাইছিস গানটা। গান তো বেশ হয়েছে, কিন্তু তোর ফিলিংসটার জন্য আরো বেশ জোশ হয়েছে। ফিলিংস মানে? কেন, তুই গান গাওয়ার সময় কি ভাবছিলি? ওই তো যা ভাবি সব সময়। কিরে, কিসের কথা বলছিস? আরে নিধি আপুর কথা ভাবছিলাম। আফিফ বেশি বোঝে রে, পেকে গেছে বন্ধু আমার। পাকম না, আমিও তো প্রেমে পড়ছি। কিরে সত্যি নাকি? কেমনে হলো? কিরে বললি না যে আগে? আর প্রেমে পরশ ভাই? আরে ভাই, কষ্টে বাঁচি না, আর কি করবো।
মানে প্রেমে পড়ছস ভালো কথা, কষ্টের কি আছে? আরে আমিও তোর মতোই সিনিয়র আপুর প্রেমে পড়ছি। বাব্বা, তো মেয়েটা কে বন্ধু? নিধি আপুর বান্ধবী। আপুর সাথে যে মেয়েটা থাকে না সবসময়, আদ্রি আপু, তার প্রেমে পড়েছি। তলে তলে টেম্পু চালাও আর আমরা যে গাইলেই হরতাল। আরে ধুর, মজা নিস না। আমি প্রেমে পড়লে কি হবে নাকি, আপু যদি মানা করে দেয়? আরে তোর মতো হ্যান্ডসাম ছেলেরে কে মানা করবে? কত মেয়ে পাগল তোর জন্য। পাম দেওয়া বন্ধ কর, আগে আইডিয়া দে আদ্রি আপুকে কিভাবে পটাবো। সেটা তুই বুঝে না। আমার মনে হয় সময় নষ্ট না করে তাড়াতাড়ি প্রপোজ করে দে। এত তাড়াতাড়ি? যদি অ্যাকসেপ্ট না করে? না করলে নাই। আমি সিরিয়াস ভাই, প্লিজ মজা নিস না। আচ্ছা আগে প্রপোজ তো কর, পরে দেখি না কি হয়। আচ্ছা। অনুষ্ঠানের প্রায় শেষের দিকে সামিয়াকে আর দেখি নাই সকাল থেকে। হয়তো মন খারাপ করে বাসায় চলে গিয়েছিল। যাওয়ার সময় হয়ে গেছে। নিধি আপু কল করে ডাকলো। আমি রাকিব আর আফিফের কাছ থেকে বিদায় নিয়ে আপুর কাছে গেলাম। আয় একটু নদীর পাড়ে ঘুরতে যাব। ওকে চলো। রিকশায় করে দুজনে নদীর পাড়ে গেলাম। রিকশায় কেউ কোনো কথা বলি নাই। নদীর পাড়ে দুজন পাশাপাশি হাঁটছি। নিধি আপুই বলা শুরু করলো, তুই যে এত ভালো গান গাইতে পারিস জানতাম না তো। আমি বললে না জানবা? হ্যাঁ তাও তো কথা, তবে গানটা সুন্দর ছিল, আমার অনেক ভালো লেগেছে। আমার প্রিয় গান এটা, তাই গাইলাম। তোমার যখন এত পছন্দ হয়েছে তাইলে ট্রিট দাও। ওই ফাজিল, কিসের ট্রিট রে? তোর প্রশংসা করাই ভুল হয়েছে আমার। করস তো, এখন দাও। মনে করো আমাকে গিফট দিলা আমার গানের জন্য। শয়তান একটা। বল কি খাবি? আমার প্রিয় আইসক্রিম। এই নে টাকা, নিয়ে আয়, আমি এখানে বসলাম। নিয়ে আসছি। তারপর আমার প্রিয় কোন আইসক্রিম নিয়ে আসলাম, আপুকে দিলাম। আপু আবারও বাচ্চাদের মতো খাওয়া শুরু করলো। আমি খাওয়া শেষ করে দেখি এখনো খাচ্ছে আপু, পুরা মাখিয়ে ফেলছে। একটা দুষ্টামি বুদ্ধি মাথায় আসলো, আপুর হাতের আইসক্রিমটা খপ করে খেয়ে ফেললাম। এই কি করলি? আমারটা খাইলি কেন? তোরটা খামো, এখন দে। আমারটা অনেক আগে খেয়ে ফেলছি, কিন্তু মজা লাগে নাই। কিন্তু তোমারটা অনেক মিষ্টি। কি টেস্ট আপু। ফাজিল একটা, আমারটা খেয়ে এখন মজা নিচ্ছিস? মজা করে নিলাম, তোমার ঠোঁটের ছোঁয়া পেয়ে এটার টেস্ট আরো বেড়ে গেছে। যা ফাজিল একটা। থাক থাক, এত লজ্জা পেতে হবে না, চলো এখন। চল। আপুকে বাসায় ড্রপ করে আমি আমার বাসায় চলে গেলাম। রাতে মোবাইলে গেম খেলছি, এমন সময় রাকিব কল দিয়ে বলল হাসপাতালে যেতে। কেন, কার কি হয়েছে? তুই এসে দেখ। হাসপাতালের ঠিকানা নিয়ে তাড়াতাড়ি করে চলে গেলাম। দেখি রাকিব আর আফিফ বাইরে দাঁড়িয়ে আছে। ওদের কাছে গেলাম। কি হয়েছে, এত তাড়াতাড়ি আসতে বললি যে? আরে সামিয়া সুইসাইড করার চেষ্টা করছে। ওর বাসায় আম্মু ছাড়া কেউ ছিল না, তাই আমাকে আর রাকিবকে ফোন করে আসতে বললো। পরে আমরা ওকে হসপিটালে নিয়ে আসলাম। কি, এখন কেমন আছে সামিয়া? এখন আল্লাহর রহমতে ভালোই আছে, বেশি ক্ষতি হয়নি সময় থাকতে নিয়ে আসার কারণে। যাক, ভালোই করেছিস। এখন কি ওর সাথে দেখা করা যাবে? চল দেখে আসি। তারপর আমরা সবাই গেলাম। ওর রুমে দেখেও শুয়ে আছে, আর আন্টি পাশে বসে আছে। রুমে ঢুকে সালাম দিলাম। আমাদের শব্দ পেয়ে সামিয়া চোখ খুললো। সামিয়া আমাকে ওর কাছে যেতে বলল, আর সবাইকে একটু বাইরে যেতে বলল। সবাই বাইরে গেল। রুমে শুধু আমি আর সামিয়া। সামিয়া, তুমি সুইসাইড করার চেষ্টা করলা কেন? আমি তোমাকে ছাড়া বাঁচবো না হৃদয়, তাই চলে যাচ্ছিলাম। এসব পাগলামির কোনো মানে হয়? তোমার জন্য আমি পাগলি, তুমি তো অন্য কাউকে ভালোবাসো। আমি থেকে কি করব? আমি নিজের চোখের সামনে তোমাকে অন্য কারো হতে দেখতে পারবো না। তার চেয়ে ভালো আমি মরেই যাই। চুপ, একদম চুপ। কারো জন্য কি জীবন থেমে থাকে? আর ভালোবাসা কি একবারই হয় নাকি? তুমি আমার থেকে ভালো কাউকে পাইবা। লাগবে না আমার ভালো কাউকে, আমার তোমাকেই চাই। সামিয়া, বেশি হয়ে যাচ্ছে। তুমি বলো তাহলে আমি কি করব? জানি না, আমি জানি জাস্ট আমার ফ্রেন্ড। সামিয়া জ্ঞান হারালো। আমি দৌড়ে বাইরে চলে আসলাম আর ডাক্তারকে ডাকলাম। ডাক্তার আর নার্স তাড়াহুড়ো করে সামিয়ার কাছে গিয়ে ওকে চেক করলো। আন্টি কান্না করে দিচ্ছে সামিয়ার অবস্থা দেখে। আমরা আন্টিকে সাহস দিচ্ছি। ইতিমধ্যে সামিয়ার আব্বু এসে গেছে। ডাক্তার রুম থেকে বেরিয়ে আসলো। আমার মেয়ের কি অবস্থা? অবস্থা স্বাভাবিক, কিন্তু শরীর দুর্বল হওয়ার কারণে জ্ঞান হারিয়েছে। এখন কি আমার মেয়ের কাছে যাওয়া যাবে? যাওয়া যাবে, কিন্তু এখনো তার জ্ঞান আসে নাই, তাই কেউ কথা বলবেন না। ওকে ডাক্তার। আন্টি আর আঙ্কেল সামিয়ার রুমে গেল।
আমরা বিদায় নিয়ে চলে আসলাম। যেহেতু রাত হয়ে গিয়েছে, বাইরে এসে তখন সামিয়া তোকে কি বলেছে? আর ওর জ্ঞান হারালো কিভাবে আবার? সামিয়া আমাকে ভালোবাসে আর আমার জন্যই সুইসাইড করেছে। বলেছিলাম না ও তোকে ভালোবাসে, কিন্তু কি হয়েছে শুরু থেকে বল। সামিয়া আজকে সকালে কলেজে আমাকে প্রপোজ করে আর আমি ওকে মানা করে দেই আর বলি আমি অন্য কাউকে ভালোবাসি। তারপর এই কাজ করলো। তো রুমে আবার কি হলো? আবার একই কথা, আমাকে ভালোবাসে, আমাকে ছাড়া বাঁচবে না, তাই নিজের জীবন দিতে চেয়েছিল। আমি বললাম এটা সম্ভব না, আমি ওকে ভালোবাসতে পারবো না। তারপরই জ্ঞান হারিয়েছে। এখন আমার কি দোষ বল তোরা? আমি তো নিধি আপুকে ভালোবাসি, সামিয়াকে কিভাবে বোঝাবো? বুঝতেছি না কিছু। আল্লাহর উপর ভরসা রাখ, যা হবে ভালোই হবে ইনশাআল্লাহ। দেখি কি হয়। চল বাসায় যাই, আম্মু আবার চিন্তা করবে। যাই তাহলে, আল্লাহ হাফেজ, কাল কলেজে কথা হবে। পরের দিন নিধি আপুকে নিতে তার বাসায় গেলাম। নিধি আপুর একটু লেট হচ্ছে, তাই ভিতরে গিয়ে বসলাম। কি হয়েছে হৃদয়? মন খারাপ কেন? কি নিয়ে চিন্তা করছিস? কিছু না আপু, বল আমাকে। আমার এক ফ্রেন্ড সুইসাইড করার চেষ্টা করেছে কাল রাতে, এই চিন্তা করেই মন খারাপ। কেন এই কাজ করলো? কেন? আমাকে ভালোবাসে তাই। ভালোবাসা তো ভালো কথা, কিন্তু সুইসাইড করার কারণ কি? আমি ওকে ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি, তাই করেছে। তুই কাকে ভালোবাসিস আগে কখনো তো বলিস নাই। বলার সুযোগ হয় নাই। তো কে সেই মেয়ে? বলতে পারবো না আপু, সময় হলে জানতে পারবা। কিন্তু সে আমার সিনিয়র। কি? সে তোর সিনিয়র? তুই জানিস সিনিয়র জুনিয়র প্রেম সাফল্য পায় না। সবার ক্ষেত্রে হয়তো সেম না আপু, আর ভালোবেসে ফেলেছি, আমি আর কি করতে পারি? ভুলে যা, আর সামিয়াকে আপন করে নে। ও তোকে খুব ভালোবাসে, নাইলে এই কাজ করতো না। আপু একটা কথা জিজ্ঞেস করি? বল। আচ্ছা, আপনি যাকে ভালোবাসেন সে যদি আপনাকে বলে অন্য কাউকে ভালোবাসতে, তখন আপনি কি করবেন? মানে? যেটা বলেছি সেটাই বলেন না, কি করবেন? কি বলছিস কিছু বুঝতেছি না। এখন চল, কলেজের জন্য লেট হয়ে যাচ্ছে তো। চলেন। কলেজে চলে আসলাম। নিধি আপু তার ক্লাসে চলে গেল আর আমি আমার ক্লাসে। রাকিব, সামিয়ার কি অবস্থা কিছু জানোস? হ্যাঁ, সকালে আন্টিকে ফোন দিছিলাম, আন্টি বলল সামিয়া এখন সুস্থ আছে। যাক ভালো, কলেজ শেষে একবার দেখে আসবো। হ্যাঁ, আমরাও যাব। ক্লাসের শেষে নিধি আপুর কাছে গেলাম। আপু আজকে আমার একটা কাজ আছে, তুমি একা চলে যাও প্লিজ। কি কাজ? আমার ফ্রেন্ডকে দেখতে যাব একটু। ও আচ্ছা, চল আমিও দেখে আসি তোর ফ্রেন্ডকে। আপনি কেন যাবেন? অমনি দেখে আসবো। সে তোকে এতটা ভালোবাসে যে তোর জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে চাইলো, তাকে দেখতে খুব ইচ্ছে করছে। আচ্ছা আসেন। হসপিটালে চলে আসলাম। সামিয়ার রুমে ঢুকে আন্টিকে সালাম দিলাম দুজনে। হৃদয় এসেছে বাবা? সাথে কে? আমার বড় আপু। আন্টি? ও আচ্ছা বাবা, তোমরা সামিয়ার সাথে কথা বলো, আমি একটু ডাক্তারের সাথে কথা বলে আসি। আচ্ছা আন্টি। সামিয়া এখন কি অবস্থা তোমার? কেমন লাগছে এখন? ভাল লাগছে এখন। সাথে কে? তোমার ভালোবাসার মানুষ নাকি? হে আমার ভালোবাসার মানুষ, কিন্তু নিধি আপুকে এখনো বলি নাই, তাই সামিয়াকে কিছু বলা যাবে না। না, এটা নিধি আপু, আমাদের কলেজের সিনিয়র, তোমাকে দেখতে চাইলো তাই নিয়ে আসলাম। ও, কেমন আছো আপু? এখন মোটামুটি ভালো আছি। কেন যে এমন করলা? হৃদয়কে নিজের থেকেও বেশি ভালোবাসি, ওকে কিভাবে অন্য কারো হতে দেখতে পারবো? তাই বলে আত্মহত্যা করবা? তাছাড়া কি করব? আমি তো ওকে পাবো না, নিজের জীবন রেখে আর কি করব আমি? পাবা, তুমি হৃদয়কে পাবা। আমি আপুর দিকে তাকিয়ে আছি। কি বলে আপু এটা? কিভাবে পাবো? হৃদয় তো অন্য কাউকে ভালোবাসে। সে যদি না বাসে তাইলে? কেন বাসবে না? এমনি সময় হলে দেখতে পারবা। আমি চাই না জোর করে ভালোবাসা পেতে। হৃদয় তারই থাকুক যাকে সে ভালোবাসে। কিন্তু তুমি যে তাকে ভালোবাসো। আমার ভালোবাসা না হয় একতরফা থাকুক, হৃদয় তার ভালোবাসাকে নিয়ে সুখে থাকুক, আমি না হয় দূর থেকে দেখে যাব। এতক্ষণে বুঝলা যে জোর করে ভালোবাসা হয় না, শুধু শুধু নিজের জীবনটা নষ্ট করতে যাচ্ছিলা। সরি আপু, এখন বুঝতে পারছি, ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, বুঝেছো, এটাই অনেক। আমি এতক্ষণ কোনো কথাই বলি নাই, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনেই গেছি।
আচ্ছা হৃদয়, আমরা কি ভালো বন্ধু হয়ে থাকতে পারি? হ্যাঁ, আগেও ছিলাম, পরেও থাকবো। থ্যাংক ইউ। এই ফ্রেন্ডশিপে নো থ্যাঙ্কস নো সরি। আচ্ছা বাবা, আর বলবো না। হ্যাপি? আচ্ছা, আমরা এখন যাই, লেট হয়ে যাচ্ছে। আচ্ছা যাও, কলেজে দেখা হবে। ওকে। বাই আপু। হসপিটাল থেকে বের হয়ে আপু কিভাবে কি করলা? কি করলাম? এই যে সামিয়াকে এত ভালো মতো বোঝালা। সেও একটা মেয়ে, আমিও একটা মেয়ে, তাই কিভাবে বোঝাতে হবে তা আমি জানি। ও আচ্ছা, কিন্তু তুমি বলছিলা কেন যে আমি যাকে ভালোবাসি সে আমাকে বাসবে না? নাও বাসতে পারে, কারণ সে তো সিনিয়র। কেন, সিনিয়র হলে কি ভালোবাসা যায় না? জানি না, সে চাইলে হতে পারে। তাই যেন হয়। চলো বাসায় যাই। আপুকে বাসায় দিয়ে আসলাম। আমি বাসায় গিয়ে ভাবছি কি করা যায়। আপুকে কি বলে দিব যে তাকে ভালোবাসি? আর তো অপেক্ষা করতে পারছি না। পরে যদি দেরি হয়ে যায়, না কালকেই প্রপোজ করব। পরের দিন, আপু আজকে কলেজে যাব না, একটু ঘুরতে যাব, তুমি যাবা আমার সাথে? চল। কোথায় যাবি? এই তো পার্কে যাব। তারপর বাইকে করে পার্কে চলে আসলাম। আপু তোমাকে আমার কিছু বলার আছে। হ্যাঁ বল, কি কথা? কিভাবে বলবো বুঝতেছি না আসলে। আপু, কি আপু আপু করছিস? যা বলবে শুধু শুধু বল। আর কিছু না ভেবে চোখ বন্ধ করে বলতে শুরু করলাম। আপু সেই প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লেগে যায়। তারপর কবে যে ভালোবেসে ফেলেছি জানি না। আপু আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। কি বলছিস এগুলো হৃদয়? এটা সম্ভব না। আমি আগেও বলেছি সিনিয়র জুনিয়র প্রেম টিকে না। আপু ভালোবাসা বয়স, জাতি, ধর্ম মানে না। আমার বা তোর কারো ফ্যামিলি এটা মেনে নিবে না। বোঝার চেষ্টা কর। সেটা দেখা যাবে। আপনি শুধু বলুন যে আমাকে ভালোবাসেন কি না। নিধি আপু মাথা নিচু করে কি যেন চিন্তা করে বলল, না, আমার পক্ষে এটা সম্ভব না। ওকে আপু, আমি আর কখনো আপনার সামনে আসবো না। যদি কোনো ভুল করে থাকি আমাকে ছোট মনে করে মাফ করে দিয়েন। হৃদয় শোন আমার কথা। না আপু, আর কিছু শুনতে চাই না। তাড়াতাড়ি করে সেখান থেকে চলে আসলাম। খুব কষ্ট হচ্ছে আজ। ভাবতাম আপু আমাকে ভালোবাসে, কিন্তু সেসব মিথ্যে। এতদিন আপুর শুধু মায়া ছিল আমার প্রতি, সেটাকে ভালোবাসা ধরে নিয়েছিলাম। অনেক কষ্টে বাসায় চলে আসলাম। 3 দিন ধরে নিজের রুম থেকে বের হই না। খাওয়া দাওয়া ঠিক মতো হয় না। একবেলা কোনো রকম খেলে 2 বেলা খাওয়া হয় না। আম্মু আমার অবস্থা দেখে ভেঙে পড়ছে। রুমেই থাকি সারাদিন। কি করি নিজেই জানি না। কান্না করি, নয়তো চুপচাপ কি যেন চিন্তা করতে থাকি। পাগল হয়ে গেছি প্রায়। মোবাইল তো ওই দিন থেকে অফ করে রেখেছি। হয়তো বন্ধুরা ফোন দিচ্ছে অনেক। একবার এসেছিল ওরা, কিন্তু আমি দরজা খুলি নাই, তাই চলে গেছে। 4র্থ দিন। ওই দরজা খোল। ইস, দরজা তো মনে হয় ভেঙে ফেলবে আম্মু। কি শুরু করছে? বলছি যে ভালো লাগে না, একা থাকতে দাও, তারপর আবার ডাকে কেন? কি হয়েছে? দরজা ধাক্কাও কেন? বলছি না বের হতে পারবো না। আমি বলছি খুলতে, খুল, নয়তো ভেঙে ফেলবো। দরজা খুলে, কি হয়েছে আম্মু? কি শুরু করছো? সামনে তাকিয়ে দেখি নিধি আপু দাঁড়িয়ে আছে। রুমের দরজা আটকিয়ে রেখেছিলি কেন? আমার রুম, আমার ইচ্ছা আটকাবো না খোলা রাখবো? আপনি আমার বাসায় এসেছেন কেন? আমার ইচ্ছে হয়েছে, এসেছি। কেন, সব কি আপনার ইচ্ছেতে হবে? মানে? কিছু না। রুমে চলো। আসেন। এখন বলো, কি আমার ইচ্ছেতে হয়? আপনি চাইলে কাছে আসবেন, আপনি চাইলে দূরে যাবেন, সবকিছু আপনার ইচ্ছেতে হবে কেন? আমি তোকে দূরে যেতে বলেছি তোমাকে? ভালোবাসবেন তো আমি কাছে থেকে কি করব? আপনার পেছন পেছন ঘুরবো নাকি? দেখো, এটা সম্ভব না। বোঝার চেষ্টা করো তুমি। আমার এত বুঝতে হবে না। আপনি প্লিজ যান, আমাকে একা থাকতে দিন। কি অবস্থা করেছো নিজের? একবার দেখো আয়নায়। না খেয়ে থাকো কেন? আপনার কি তাতে? অনেক কিছু। এখন খাবা তুমি? না আমি খাবো না, জানতো। আপু উঠে চলে গেল। মনে করেছি চলে গেছে, কিন্তু একটু পরে খাবারের প্লেট নিয়ে আবার রুমে আসলো। আমার সামনে বসে মুখের সামনে খাবার ধরে বলল, খা করো। আমি খাবো না, খাবারগুলো নিয়ে যান। বেশি কথা বলবা না, চুপচাপ খাও। চোখ গরম করে বলল, ভয় পেয়ে গেলাম। নিধি আপু নিজে খাইয়ে দিবে, তাই আর কিছু না বলে চুপচাপ আপুর হাতে খেয়ে নিলাম। খাওয়া শেষে, এখন যাও, গোসল করে ফ্রেশ হয়ে আসো। কেন? একটু বাইরে যাব তোমাকে নিয়ে। আমি যাব না, আপনি একাই যান। তোমাকে যেতে হবে, নইলে আম্মুকে ডাকছি। আম্মুকে আবার ডাকা লাগবে কেন? তাইলে যাও, ফ্রেশ হয়ে রেডি হয়ে আসো তাড়াতাড়ি। আমি অপেক্ষা করছি। চলে গেলাম ওয়াশরুমে।
ভাবছি আজকে নিধি আপুর কি হলো, আগে তো আমাকে তুই ছাড়া কথা বলতো না, তাইলে আজকে আবার এত মিষ্টি করে কথা বলতেছে কেন? ভালোবাসবেন আবার ন্যাকামি করে খাইয়ে দেয়, চত্ব সব ভালো লাগে না। একা থাকতে চাই। উনি আবার ঘুরতে যাবে। গোসল শেষের দিকে দেখি জামা নিয়ে আসি নাই, তোয়ালে পরে বের হলাম। আমার রুমে তো আর কেউ আসবে না, সো নো প্রবলেম। রুমে ঢুকে দেখি আপু দাঁড়িয়ে আছে, আমাকে দেখে চোখে হাত দিয়ে ঢেকে ফেলেছে। চিৎকার করতে নিছিল, আমি দৌড়ে গিয়ে আপুর মুখ চেপে ধরে ফেলছি। এখন আপু আর আমি একদম কাছাকাছি। আপু আমার চোখের দিকে তাকিয়ে আছে, আর আমিও। দুজনে একটা ঘোরের মধ্যে চলে গিয়েছি, কারো কোনো হুঁশই নেই। কি রোমান্টিক একটা সময়। আসলে আমাদের জন্য সময় মনে হয় থেমে গেছে। আপু পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে আমার বাহুর মাঝে। হঠাৎ আমার ঘোর কেটে গেল। আপুকে ধাক্কা দিতেই আপু লজ্জায় দৌড়ে রুম থেকে চলে গেল। আরে লজ্জা তো আমি পাইছি, আপু দৌড়ায় কেন? রেডি হয়ে রুম থেকে বের হলাম। আপু আমার সাথে ছিল। আমাকে দেখে আম্মু বলল, এতদিনে আমার ছেলেটাকে মানুষের মতো লাগছে। মানে কি আম্মু? এতদিন কি আমি মানুষ ছিলাম না নাকি? ছিলি, কিন্তু 3 দিন ধরে তোর যা অবস্থা ছিল, খাস না, নিজের খেয়াল রাখিস না, মানুষ বলবো কেমনে? বলছে তোমারে, আমি ঠিকই ছিলাম। আচ্ছা আম্মু, এখন এগুলো বাদ দেন। আমি আছি না আপনার ছেলেকে মানুষ করার জন্য। হ্যাঁ মা, তুই না আসলে তো ও এমনই মনমরা হয়ে থাকতো। আচ্ছা তোরা এখন যা, ঘুরে আয়, ভালো লাগবে। আচ্ছা আম্মু, গেলাম। নিধি আপু আমার আম্মুকে আম্মু বলছে কেন? আবার কি উল্টাপাল্টা বললো? কিছুই বুঝতেছি না। কিছু তো চলতেছে, আমি জানি না। রিকশায় করে আমাদের সেই চিরচেনা পার্কে চলে আসলাম। এইখানে আসলে খুব ভালো লাগে, চারপাশে গাছপালায় ভরা। আপু আর আমি পাশাপাশি হাঁটছি। আপুকে জিজ্ঞেস করলাম, আপু আপনি আমার আম্মুকে আম্মু করে ডাকলেন কেন? এমনি আমার ইচ্ছে হয়েছে তাই। আর তোমার আম্মু মানে আমারও আম্মু। কেন, আপনি কি আমার বোন? ছি ছি, বোন হতে যাব কেন? তো কি হবেন? সেটা তোমার জানা লাগবে না। এখন একটু বসে আসো। ওকে। আচ্ছা আপু, আপনি আমার পিছনে লেগে আছেন কেন একটু বলবেন? আমাকে ভালো না বাসলে এত চিন্তা করেন কেন আমার জন্য? একা ছেড়ে দিতে পারেন না? জামাইয়ের চিন্তা না করলে কার চিন্তা করব? আর তোমাকে ছেড়ে দিলে কার সাথে থাকবো? জামাই মানে? কে আপনার জামাই? জানি না। আপু কি লুকাইতেছো? কিছু না। আচ্ছা, কিছু না হলেই ভালো, আমি গেলাম। বলেই চলে যাওয়ার জন্য উঠে হাঁটা ধরলাম, আর অমনি আপু আমার হাত ধরে হ্যাঁচকে টান দিল। আবারও আপুর অনেকটা কাছে চলে গেলাম। আপু কি হয়েছে, হাত ধরলা কেন? তোমার জামাই দেখলে তো রাগ করবে। আমি আমার জামাইয়ের হাতই ধরেছি। মানে কিছু না। এখন আমাকে প্রপোজ করো। কি করব বুঝতেছি না। তাইলে কি আপু রাজি? কি হলো, প্রপোজ করো জলদি। আপু আই লাভ ইউ। এটা কেমন প্রপোজ? ভালো মতো প্রপোজ কর, নাইলে চলে যাব। দাঁড়াও 1 মিনিট আসতেছি। এখন ফুল পাই কই? একটা আইসক্রিম নিয়ে আসলাম। আপুর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে আইসক্রিমটা হাতে নিয়ে বললাম, ওগো সিনিয়র বউ, তুমি কি জুনিয়র বরের দায়িত্ব নিতে পারবে? তুমি কি আমার আম্মুর মেয়ে হবে? তুমি কি আমার বাবুর আম্মু হবে? সারা জীবন আমাকে ভালোবেসে জড়িয়ে রাখতে পারবে? হ্যাঁ, আমি নিব আমার জুনিয়র বরের দায়িত্ব। হব আমি আমার আম্মুর মেয়ে, হব আমি তোমার বাবুর আম্মু। সারা জীবন ভালোবাসবো তোমায়। কিন্তু তোমার পরিবার কি রাজি হবে? হ্যাঁ হবে। আমি তো তোমার জুনিয়র, যদি আমাদের সম্পর্ক মেনে না নেয়? মেনে নিবে না কেন? আমি বয়সে তোমার ছোট, আর সবেমাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। যদি তোমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়? তাহলে তোমাকে নিয়ে পালিয়ে যাব। না, এটা হবে না। বাবা মা বা অভিভাবক ছাড়া বিয়ে সম্পূর্ণ হয় না। তাই নাকি? আমার জামাই দেখি অনেক কিছু বোঝে। বলো না কি হবে যদি আমাদের মেনে না নেয়? ধুর বোকা, কিছুই হবে না। সেদিন যে তুমি আমাকে প্রপোজ করেছিলে, ওই দিন আমি আমার বাবাকে তোমার ব্যাপারে বলি। আমার বাবার সাথে অনেক ফ্রি। তিনি বললেন যে আমি কি চাই, তো আমি বললাম যে আমি তোমাকে প্রথম থেকে ভালোবাসি, আর তুমি ছেলে হিসেবে অনেক ভালো। তো সব কিছু শুনে বাবা রাজি হয়ে যায়, কিন্তু শর্ত দিয়েছে। কি শর্ত? তুমি পড়ালেখা শেষ করে জব করবা, তারপর হবে বিয়ে। এতদিন কি করব তাহলে? প্রেম করবা আর কি। আচ্ছা, তুমি যে আব্বুকে বললা তুমি আমাকে প্রথম থেকে ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে প্রথম দিন থেকেই ভালোবাসি। ওই দিন তোমার ওই কিউট ফেসের প্রেমে পড়ে যাই। তাহলে আমি যে প্রপোজ করেছিলাম ফিরিয়ে দিয়েছিলে কেন? আমি প্রথমে ফ্যামিলিকে জানাতে চেয়েছিলাম, আব্বুকে বলার পর আব্বু রাজি হয়ে যায়, আর তোমার আম্মুর সাথে কথা বলে। মানে আমাদের দুজনের ফ্যামিলি রাজি আমাদের সম্পর্ক নিয়ে। তোমাকে তো পরের দিন খুশির খবরটা দিতাম, কিন্তু তুমিই আসলা না। ঘরে একা একা রুম বন্দি ছিলা, আম্মুর কথাও শোনো নাই, শুধু শুধু কষ্ট পেয়েছো। আমি কি জানতাম যে এগুলো হচ্ছে? আর তুমি ফিরিয়ে দিয়েছো বলেই তো কষ্ট পেয়েছি, নাইলে কি পাইতাম? থাক, আর কষ্ট পেতে হবে না। চলো বাসায় যাই, আম্মু অপেক্ষা করছে।
চলো। তুই এখনো রেডি হোস নাই? বোনের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আমার আর কতক্ষণই বা লাগবে রেডি হতে? আজ তোর বিয়ে, আর আজকেও তুই বাচ্চামি করবি? তোকে নিয়ে আর পারি না, যা তাড়াতাড়ি রেডি হ। হ্যাঁ, আজ আমার বিয়ে। নিধির সাথে 5 বছরের ভালোবাসার রীতি ঘটবে আজ। নতুন এক সম্পর্কের সূচনার মধ্য দিয়ে আমার আর আমার সিনিয়র আপুর ভালোবাসার খুনসুটির মাঝে কখন যে 5টা বছর অতিবাহিত হয়েছে বলতেই পারবো না। আমার পড়ালেখা শেষ হয়েছে কয়েক মাস আগে, তারপর একটা প্রাইভেট কোম্পানিতে জব পাই, অ্যান্ড আজ আমার বিয়ে। ভাবতেই অবাক লাগে, আবার আনন্দও লাগে। আজ আমি আমার ভালোবাসার মানুষকে আপন করে পাবো। রেডি হয়ে চলে গেলাম বিয়ের আসরে। আমার হারামি বন্ধুগুলো আজও আমার সাথেই আছে। রাকিব একটা কলেজের প্রফেসর, আফিফের প্রেম চলছে অদ্রি আপুর সাথে, মানে আমার বউয়ের বান্ধবীর সাথে, আর সামিয়ার বিয়ে হয়ে গেছে। আজ সবাই এসেছে আমার বিয়েতে। পাঠকগণ, আপনাদেরও আমার বিয়েতে দাওয়াত রইল। কেউ ঠিকানা চাহিয়া লজ্জা দিবেন না। শত ঝামেলার মাঝে আমার বিয়ে হয়ে গেল। এই মুহূর্তে বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। সবারই এই সময় বুকটা ভয়ে ছোট হয়ে যায়, কেন জানি না। হয়তো আজকের পর থেকে আমি আর সিঙ্গেল না, এ কারণেই অনেক কষ্টে বুকে সাহস জুগিয়ে রুমের ভেতরে চলে গেলাম। দরজা আটকাতেই পেছন ফিরতেই নিধি আমার পায়ে সালাম করতে আসলো। এই কি করছো? সালাম করা লাগবে না। কেন? তুমি আমার স্বামী, তাই তোমার পা ছুঁয়ে সালাম করা আমার কর্তব্য। এত কিছু জানি না, আমার ভালো লাগে না। তোমার জায়গা আমার বুকে। বলে ওকে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে বললাম, যাও ফ্রেশ হয়ে অজু করে আসো। আমি অজু করে নিলাম। দুজনে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। আপু, এখন কি করব? আসেন ঘুমাই। আপু তাই না? আর ঘুমাবি? আয়, তোর ঘুম বের করছি। আপুই তো। আপনি আমার সিনিয়র আপু। আমি তোর কোলের আপু লাগি রে? আমি তোর বউ। আচ্ছা, তো বউ এখন কি হবে? জানি না। T20 খেলি, আসো। যা দুষ্টু। তারপর আর কি, ইতিহাস রচনা করতে মাঠে নেমে পড়লাম। আপনারা কি করেন এখানে? যান এখন নিজের বাসরাতে দেখেন কি হয়। এই ইয়া, কই তুমি মামুনি? এই তো আমি পাপ্পা। তোমার আম্মুর কি এখনো হলো না? মেয়েরা যে এত কিভাবে সাজে। আমি কিন্তু মামুনিকে সব বলে দেব। কি বলে দিবা মামুনি? তুমি মামুনির নামে যাও যা বললা তাই বলে দেব। না মামুনি, বলা লাগবে না, তোমাকে চকলেট কিনে দিব। না হবে না পাপ্পা। তাহলে কি লাগবে মামুনি? তুমি মামুনিকে কি দিয়ে প্রপোজ করছিলে মনে আছে? হাই রে, তুমি পুরাই তোমার আম্মুর মতো হয়েছো। আচ্ছা, পরে দিব না আইসক্রিম কিনে, ওকে? আচ্ছা পাপ্পা। ওই দেখো মামুনি চলে এসছে, এখন চলো। চলো মামুনি। আজ আমার বিয়ের 7 বছর পূর্ণ হলো। এই উপলক্ষে কক্সবাজার ঘুরতে যাচ্ছি সবাই মিলে। আমাদের সুখের সংসারে আমাদের 4 বছরের একটা মেয়ে আছে, ইয়াসমিন। মেয়েটা পুরাই তার মার উপর গিয়েছে। এই তুমি কি করছো? আসো না কেন? এই তো আসছি, দাঁড়াও। পাঠক ভাই বোনদের থেকে বিদায় নিয়ে নেই, যাওয়ার সময় হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।